ডেল্টা এন এর ভ্যালু অনেক হাই, বা এখানে আমরা ডিসক্রিটে এটাকে 1 ধরতেছি না, ম্যাক্সিমাম ভ্যালু 1, আর রেস্ট অফ অল সব এন এর জন্য এটার ভ্যালুগুলো হচ্ছে 0, সবগুলো ভ্যালু 0 0 0 0, খালি n ইকুয়াল টু 0 তে হচ্ছে আমার এখানে ভ্যালুটা 1। এটা যদি একটা এক্সাম্পল বলতে চাই, রিয়েল লাইফ এক্সাম্পল, মনে করো একটা রোড আছে, রোডে একটা ম্যানহোলের কাভার আছে। এখন রোডের উপর তো অনেক কার্স যেতে পারে, অনেক গাড়ি যেতে পারে, তাই না? তো মনে করো এটা হাইওয়ে আর কি। তো হাইওয়ের উপর এরকম একটা ম্যানহোলের কাভার আছে, অনেক গাড়ি যায় বা অনেক ট্রাক যায়। তো মনে করো একটা ট্রাক ফুল স্পিডে যাচ্ছে এই রোডের উপর দিয়ে। তো এই ম্যানহোলের উপর এটা টায়ারটা কিছুক্ষণের জন্য থাকবে যদি অনেক স্পিডে যায়, তাই না? ম্যানহোলের উপর এই ট্রাকের টায়ারটা অল্প কিছুক্ষণের জন্য থাকবে। তো ওইটা আর কি কম্পেয়ার্ড টু অ্যান ইম্পালস সিগন্যাল, কিছুক্ষণের জন্য অনেক হাই একটা ভ্যালু পাওয়া যায়। আচ্ছা, এটাকে যদি এখন আমি রিপ্রেজেন্ট করতে চাই আমার এই ব্র্যাকেট নোটেশন দিয়ে, দেখো আমার এন এর ভ্যালু হচ্ছে 1, সরি এন এর ভ্যালু হচ্ছে যখন 0, আমার ডেল্টা এন এর ভ্যালু হচ্ছে তখন 1, আর রেস্ট যখন সবগুলো আছে সবগুলোর জন্য ভ্যালু হচ্ছে 0 0 0। ঠিক আছে, এটা বোঝা যায় কি? এইটুকু পর্যন্ত কারো কোনো কোয়েশ্চেন আছে? আচ্ছা, এখন আমার কি দেখতে হবে? আমার দেখতে হবে এটা আমি ম্যাথ ল্যাবে কিভাবে করতে পারি। ম্যাথ ল্যাবে আমরা যেটা করব, ফার্স্টে এগুলো সবগুলোর জন্য এক একটা, আজকে আর কি মেইনলি সবগুলো যেগুলো দেখবো সবগুলোর জন্য এক একটা ফাংশন বিল্ড করব। আর তোমাদের একটা অ্যাসাইনমেন্ট থ্রেড ক্রিয়েট করে দিব যে ইন ল্যাব অ্যাসেসমেন্ট বলে, ওখানেও তোমরা ম্যাথ ল্যাবের ওই ফাংশন ফাইলগুলো খালি সাবমিট করবে। দেখো আমার ফার্স্টে এই ফাংশন যেটা, এটা নর্মাল একটা ফাংশন স্টার্টিং বোঝাচ্ছে আর এন্ডিং বোঝাচ্ছে। এখানে ইনপুট প্যারামিটার হচ্ছে 3টা, এন বিগিন, এন এন্ড, আর এন জিরো। আচ্ছা, বিগিন এন্ড এটা কেন? এটা কারণ কি, যে আমি বললাম না অ্যারো হেড আমরা দিই, একটা অ্যারো দিই বোঝানোর জন্য যে জিরো নোটেশন কোথায়। আমরা ম্যাথ ল্যাবে তো এরকম অ্যারো দিতে পারি না, আমার এখানে তো জিরো নোটেশন, তাই না? এটা আমরা হয় এন না থাকলে আমরা অ্যারো দিয়ে বুঝতাম, কিন্তু ম্যাথ ল্যাবে আমরা এরকম অ্যারো সেন্ড করতে পারি না। এই জন্য আমার দুইটার ভ্যালু সেন্ড করতে হবে, ডেল্টা এন এর ভ্যালু সেন্ড করতে হবে, আবার এন এর ভ্যালুটাও সেন্ড করতে হবে, যে বোঝা যায় যে করেসপন্ডিং জিরো ইন্ডেক্স বা জিরো ভ্যালুটা কোথায়, এন এর ভ্যালু যখন জিরো ওটার ভ্যালু কোথায় সিগন্যাল। এটা বোঝার জন্য আমাকে ডেল্টা এনও সেন্ড করতে হবে, আবার এনও সেন্ড করতে হবে। আর এন যখন আমি সেন্ড করবো, এন এর একটা স্টার্টিং পয়েন্ট থাকবে, এখানে স্টার্টিং পয়েন্ট হচ্ছে -4, আর একটা এন্ডিং পয়েন্ট থাকবে, এন্ডিং পয়েন্ট হচ্ছে এখানে 4। মানে যে কোনো একটা উইদিন এ রেঞ্জ অফ ভ্যালুজ তুমি এন নিবা। আমার এন এর ভ্যালু হচ্ছে এখানে -4 থেকে 4 পর্যন্ত, এই জন্য এন বিগিন আর এন এন্ড এই দুইটা আসছে। আর এন নট মানে কি? এন নট মানে ফাংশনের, ওই যে বললাম যে কোনো একটা ভ্যালুতে হাই ভ্যালু থাকবে, ইউজুয়ালি এন ইকুয়াল টু 0-তে আমরা ধরি, কিন্তু আমরা চাইলে এটাকে শিফটিং করতে পারি। শিফটিং বলতে কি, এখানে আমি এন ইকুয়াল টু 0-তে তো একটা হাই ভ্যালু বা ভ্যালু 1, আমি বলতে পারি না যে n ইকুয়াল টু 0-তে 0, n ইকুয়াল টু 2-তে একটা হাই ভ্যালু থাকবে, তখন আর এটা ডেল্টা n হবে না, তখন এটা ডেল্টা n প্লাস 2 হবে। n প্লাস 2 মানে কি? এইটার রাইট শিফটেড ভার্সন। স্যার এটা মাইনাস হওয়ার কথা না, এন মাইনাস হলে রাইট না, মাইনাস না, এটা প্লাস হবে। রাইট শিফটেড হলে এখানে প্লাস হবে। ও আচ্ছা সরি সরি, হ্যাঁ, আচ্ছা, রাইট শিফটেড হলে মাইনাস, লেফট শিফটেড হলে প্লাস। থ্যাংক ইউ। হ্যাঁ, ডেল্টা হচ্ছে n মাইনাস 2। থ্যাংক ইউ। ডেল্টা হচ্ছে n মাইনাস 2, এটা মানে হচ্ছে রাইট শিফটেড, আইডিয়াল থেকে আমার 2 ইউনিট রাইট শিফটেড। আর যদি লেফট শিফটেড হয়, ফর এক্সাম্পল এখানে একটা ভ্যালু, তাহলে এখানে হবে আমার ডেল্টা n প্লাস 2। লেফট শিফটেড হলে আমার হবে n প্লাস 2। এখানে আর কি n নট যেটা বলা হচ্ছে আর কি, এন নটের ভ্যালু, সরি এখানে এন নটের ভ্যালুতে এটা বোঝানো হচ্ছে যে আমাদের এখানে এন নটের ভ্যালু আমরা যদি 0 দিই, আগের স্লাইডে যে ফিগারটা ছিল ওই ফিগারটা আসবে। এন নটের ভ্যালু যদি আমি 2 দিই বা 3 দিই, এটা রাইট শিফটেড হবে, নেগেটিভ ভ্যালু দিলে লেফট শিফটেড হবে। আচ্ছা, আমরা ফর দ্য টাইম বিং ধরে নিই যে এন নটের ভ্যালু হচ্ছে 0, বিগিন হচ্ছে -4, আর এন এন্ড হচ্ছে 4।
আগের স্লাইডে যেটা ছিল যে বিগিন হচ্ছে -4, এন্ড হচ্ছে 4, আর আমার 0 n=0 যখন হবে তখন একটা হাই ভ্যালু। তাহলে এখানে ফার্স্ট আমি কি করলাম, এন এর ম্যাট্রিক্সটা ফর্ম করে নিলাম বা এন কে ফর্ম করে নিলাম, বিগিন থেকে এন্ড পর্যন্ত নিলাম, তাহলে আমার কত হবে, -4 থেকে নিয়ে 4 পর্যন্ত এন্ড ফর্মড হলো, তাই না? তাহলে কাইন্ড অফ দেখতে এরকম হয়ে গেল, এই আফটার দ্য এক্সিকিউশন অফ দিস লাইন -4 থেকে নিয়ে 4 পর্যন্ত হয়ে গেল। মাঝখানে আমি ইন্টার স্পেসিং গুলো দিই নাই, যদি কোনো ইন্টার স্পেসিং না দিই বাই ডিফল্ট 1 ধরে নিবে, আর এন এর ভ্যালুস গুলো ইন্টিজার, তাহলে -4, -3, -2, -1 এরকম 1 স্পেসিং করে করে আমার এনটা ফর্ম হয়ে গেল। ঠিক আছে, এইটুক তো বোঝা যাচ্ছে না? তারপর এক্স, আমি এক্স একটা ভ্যালু নিলাম, জিরোস 1 থেকে লেন্থ এন পর্যন্ত। এটার মানে কি? এটার মানে হচ্ছে আমার ম্যাথ ল্যাবে যখন আমি কোন একটা এলিমেন্টকে অ্যাক্সেস করতে চাই, ফর এক্সাম্পল আমার অ্যারের যদি কোনো একটা এলিমেন্ট থাকে, মনে করো এ, একটা আমার অ্যারে আছে 5, 7, 8। এখন আমি যদি অ্যারের এলিমেন্ট গুলোকে অ্যাক্সেস করতে চাই, ম্যাথল্যাব আমার ওয়ান বেসড ইন্ডেক্সিং করে, তাই না? ম্যাথল্যাব আমার ওয়ান বেসড ইন্ডেক্সিং করে, তাহলে আমার ইন্ডেক্স, এটার ইন্ডেক্স হচ্ছে 1, এই ফার্স্ট এলিমেন্টের ইন্ডেক্স হচ্ছে 1, সেকেন্ড এলিমেন্টের ইন্ডেক্স হচ্ছে 2, থার্ড এলিমেন্টের ইন্ডেক্স হচ্ছে 3। ম্যাথল্যাবের ইন্ডেক্সিং এভাবে হয়, 1, 2, 3। এটা মনে হয় আগে ফার্স্টের দিন দেখানো হয়েছে যে আমি এ 1 এই জিনিসটা যদি আমি প্রিন্টও করি আমার 5 ভ্যালুটা প্রিন্ট হবে, আমি যদি A2 এই ভ্যালুটা প্রিন্ট করি আমার 7 প্রিন্ট হবে, আমি যদি A3 এই ভ্যালুটা প্রিন্ট করি আমার 8 প্রিন্ট হবে, কারণ ম্যাথল্যাব আমার ওয়ান বেসড ইন্ডেক্সিং করে। তো এখানে আমি কাইন্ড অফ ওই কাজটাই করছি। কি কাজটা করছি দেখো, আমি ফার্স্টে জিরোসে পরে আসতেছি, আমি ফার্স্ট আমি 1 থেকে স্টার্ট করে লেন্থ অফ এন পর্যন্ত গেলাম, মানে কি 1 থেকে স্টার্ট করে আপ টু দ্য লেন্থ অফ এন। দেখো লেন্থ অফ এন হচ্ছে আমার লাস্ট ইন্ডেক্স, আমি যদি এন এর লেন্থ কাউন্ট করি 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, তার মানে আমি 1 থেকে নিয়ে 9 পর্যন্ত গেলাম, তার মানে আমার কাইন্ড অফ এই ইন্ডেক্সটাকে ফলো করলাম, স্টার্টিং ফ্রম 1 আপ টু এন, এটাকে ফলো করলাম। কি করলাম, আমি এখানে জিরোস ফর্ম করলাম, তাহলে আমার এক্স একটা ম্যাট্রিক্স হবে যেটা 1 থেকে স্টার্ট করে 9 পর্যন্ত জিরোস এর একটা ম্যাট্রিক্স ফর্ম করবে, তাহলে আমার এক্স দেখতে কাইন্ড অফ এরকম হবে। আমি এই ইন্ডেক্স ফর্ম করিনি, ইন্ডেক্স আমি বোঝানোর জন্য লিখছি, বাট এক্স আমি ফর্ম করছি, আমার এক্সটা দেখতে এরকম। দেখো তো বোঝা যায় নাকি না, যে আমি 1 থেকে স্টার্ট করে যে লেন্থ অফ এন পর্যন্ত জিরোস ফর্ম করলাম, এক্স দেখতে এরকম হয়। কার কোনো কোয়েশ্চেন আছে এই পর্যন্ত? আচ্ছা, দেখো আমি অনেকটা কাছাকাছি চলে আসছি আমার এক্সপেক্টেড সিগন্যাল। আমার এক্সপেক্টেড সিগন্যাল কি ছিল, ডেল্টা এন ছিল এরকম, তাই না? যে এখন পুরাটা আমি জিরোস দিয়ে ফিল আপ করে ফেলছি, খালি একটা ভ্যালুকে আমাকে জিরোর জায়গায় 1 করতে হবে, বাকি সব অ্যাজ ইট ইজ 0, 0, 0, 0 আছে, তাই না? খালি একটা ভ্যালুকে আমাকে জিরোর জায়গায় 1 করতে হবে। আচ্ছা দেখো তো এই একটা ভ্যালুটা আমি, এই যে এই ভ্যালুটাকে যে 1 করতে হবে, এই ভ্যালুটাকে আমি বুঝবো কিভাবে? ফর এক্সাম্পল আমার যদি এন নট বলি, তাহলে আমি এন নটের ভ্যালু জানি, এন নটের ভ্যালু হচ্ছে 0, তার মানে এই ভ্যালুটা আমি জানি, দেখা যায় এই ভ্যালুটা আমি জানি, এই ভ্যালুটা হচ্ছে এন নটের ভ্যালু। এখন আমি যদি এই এক্স এর ভেতরে গিয়ে আমি এলিমেন্টকে অ্যাক্সেস করতে চাই, তাহলে আমার কত নাম্বার ইন্ডেক্সে এলিমেন্টকে অ্যাক্সেস করতে হবে, এক্স 5 এর এলিমেন্টকে অ্যাক্সেস করতে হবে না? দেখো বোঝা যায় নাকি না, x5 যেটা ওইটার এলিমেন্টকে 1 করতে হবে। এইটুকু কি বুঝতেছো সবে? 5 হচ্ছে এটার ইন্ডেক্স, তাই না? কারণ জিরোর করেসপন্ডিং ইন্ডেক্স হচ্ছে 5, আমার x5 যে ভ্যালুটা এটাকে শুধু 1 করতে হবে, বাকিগুলো অ্যাজ ইট ইজ থাকবে। তো এই জিনিসটা আমি চাইলে কোডে করতে পারি কিভাবে, দেখো আমি ফার্স্টে লিখলাম ইন্ডেক্স ফাইন্ড n ইজ ইকুয়াল টু n নট, মানে এখান থেকে আমি ইন্ডেক্সটা ফাইন্ড করতেছি, এই যে এই 5
যে ভ্যালুটা না, এটা তো ফাইন্ড করতে হবে। আমি জিরো ভ্যালুটা জানি, কিন্তু আমার এখান থেকে ইন্ডেক্সটা রিটার্ন করতে হবে। তাহলে এই জিরো ভ্যালুর ইন্ডেক্স হচ্ছে 5, এটা রিটার্ন হবে এই আইডি ভ্যারিয়েবলের ভেতর। ঠিক আছে, তাহলে এই লাইন শেষে আমার আইডি এর ভ্যালু কত হবে? আইডি এর ভ্যালু হয়ে যাবে 5। এখন আমার কি চেঞ্জ করতে হবে? আমার এক্স অফ আইডি বা এক্স অফ 5 কে 1 করতে হবে। তাহলে এরকম করতে হবে, এক্স অফ আইডি ইজ ইকুয়াল টু 1, কারণ আইডি এর ভ্যালু 5 রিটার্ন করবে, তাই না? এইটুকু হয়ে গেলে দেখো এখন আমার ইম্পালস সিগন্যালটা জেনারেট হয়ে যাচ্ছে। তাহলে এখন এটাকে ওভাররাইড করে এই ভ্যালুটা 1 হয়ে গেছে। আর এরপর জাস্ট প্লট করব, প্লট করলে হয়ে যাবে। এইটুকু পর্যন্ত কারো কোনো কোয়েশ্চেন আছে? স্যার এন নটটা আমরা কোথায় ডিক্লেয়ার করলাম? এই যে এন এন নটটা এই যে ইনপুট প্যারামিটার হিসেবে আসতেছে, লাস্টে দেখা যায় এন নট। আর ইনপুট প্যারামিটারটা কোথা থেকে আসতেছে? মানে ইনপুট এটা যেহেতু একটা ফাংশন, ফাংশন যখন ইউজ করব আমরা, এই তিনটা ভ্যালু আমি দিয়ে দিব। তাই না? আমি দেখাচ্ছি কিভাবে ইউজ করতে হয়, আপাতত ফাংশনের স্ট্রাকচারটা দেখাচ্ছি। মনে করো তিনটা ভ্যালু আমি জানি। এখানে এন বিগিন এর ভ্যালুটা হচ্ছে -4, এন এন্ড এর ভ্যালুটা হচ্ছে 4, আর এন নট এর ভ্যালুটা হচ্ছে 0। এই তিনটা ভ্যালু মনে করো তুমি জানো। ওকে স্যার। আচ্ছা, এখানে এন এর ভ্যালু যখন এন নট, মানে এই কোয়েশ্চেনটা আমি বলবো। আচ্ছা, এন এর ভ্যালু যখন এন নট, মানে এখানে এন এর ভ্যালু যখন 0, আমার ইন্ডেক্স এন এর ভ্যালু যখন 0, আমার রিটার্নড ইন্ডেক্সের ভ্যালু হচ্ছে 5। আমার এন এর ভ্যালু যদি 1 হয়, তাহলে কত ইন্ডেক্স রিটার্ন করবে? এন নট এর ভ্যালু যদি 1 হয়, সরি, এন নট এর ভ্যালু যদি 1 হয়, তাহলে কত ইন্ডেক্স রিটার্ন করবে? 1। ইন্ডেক্স কত 1 এর করসপন্ডিং? 6। 6 রিটার্ন করবে। আচ্ছা, এন নট এর ভ্যালু যদি আমার 2 হতো, তাহলে কত ইন্ডেক্স রিটার্ন করতো? 7 7। বোঝা যাচ্ছে? হ্যাঁ, এই ইন্ডেক্স গুলো কিভাবে আসতেছে, ইন্ডেক্সিং গুলো। আচ্ছা, নেক্সট যেটা, সেটা তোমাদের ল্যাব ম্যানুয়ালে দেওয়া নেই, সেটা হচ্ছে ইউনিট স্যার স্টেপ। আরেকটু কি ওটা বলা যাবে? আমি না ইন্ডেক্সিং এর বিষয়টা বুঝিনি আচ্ছা, এখানে ইন্ডেক্সিং, হচ্ছে। আচ্ছা ইন্ডেক্সিং ব্যাপারটা বুঝো না। এটা দেখো, ফর এক্সাম্পল, আচ্ছা এন এর ভ্যালুটা বোঝা যায় যে আমার -4 থেকে নিয়ে 4 পর্যন্ত আমি একটা ম্যাট্রিক্স ফর্ম করতেছি। কারণ কি, এই যে এই ডেল্টা এন আর এন দুইটা ভ্যালু আমাকে সেন্ড করতে হয়, তাই না? ডেল্টা এন হচ্ছে আমার সিগন্যালের ভ্যালু, আর এন বিং দের করেসপন্ডিং ভ্যালু বোঝার জন্য যে জিরোতে কত ভ্যালু, বা এই সিগন্যালের জিরোতে এন এর ভ্যালু যখন 0 হবে, ডেল্টা এন এর কত ভ্যালু। তাহলে আমার ইনপুট প্যারামিটার হিসেবে বা আমার দুইটা ভ্যালু জানা থাকা লাগবে একটা সিগন্যাল, ডেল্টা এন আর এন। আর এই কারণে ফার্স্ট আমি ইনপুট প্যারামিটারে আমি এন সেন্ড করতেছি। এন হচ্ছে আমার ওই যে ইন্টিজার নাম্বার, -4, -3, -2, -1, 0, 1, 2, 3, 4। এখানে আমি ফার্স্টে এনটা ফর্ম করলাম, -4 থেকে স্টার্ট করে 4 পর্যন্ত। তারপর আমি কি করলাম, এক্স একটা ম্যাট্রিক্স ফর্ম করলাম। এক্স ম্যাট্রিক্সটা কি হবে, 1 থেকে স্টার্ট করে লেন্থ অফ এন পর্যন্ত। লেন্থ অফ এন মানে হচ্ছে 9, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 9 পর্যন্ত একটা জিরোস এর ম্যাট্রিক্স ফর্ম করবে। আচ্ছা, 9 পর্যন্ত জিরোস করবে কেন কি? কারণ মনে করো এ, ফর এক্সাম্পল, এ যদি আমার একটা অ্যারে হয়, অ্যারের ভ্যালু হচ্ছে 5, 7, 8। এখন আমি যদি ইন্ডেক্স বা এলিমেন্ট গুলাকে আমি অ্যাক্সেস করতে চাই, মনে করো এর হচ্ছে একটা ম্যাট্রিক্স বা অ্যারে, এই অ্যারের আমি 7 যে ভ্যালুটা, এটা আমি প্রিন্ট করতে চাই, 7 ভ্যালুটা আমি প্রিন্ট করতে চাই। তাহলে কি আমার একটা এলিমেন্ট অ্যাক্সেস করতে হবে না? এই এলিমেন্টটা নিয়ে বাহিরে এনে প্রিন্ট করতে হবে না? তো একটা
অ্যারের এলিমেন্ট গুলো অ্যাক্সেস করতে চাইলে আমার এগুলোর ইন্ডেক্স জানতে হবে। এটাকে বলা হয় ইন্ডেক্সিং। ট্র্যাভার্সিং ইন অ্যান অ্যারে, মনে করো অ্যারেতে তুমি যদি হাঁটো বা ট্রাভেল করতে চাও তাহলে কিভাবে ট্রাভেল করতে পারবা, এগুলোর করেসপন্ডিং ইন্ডেক্স জানতে হবে। 5-এর আমার ম্যাথল্যাবে 1 বেসড ইন্ডেক্সিং হয়, তার মানে প্রথম এলিমেন্টারি ইন্ডেক্স হচ্ছে 1, সেকেন্ড এলিমেন্টারি ইন্ডেক্স হচ্ছে 2, থার্ড এলিমেন্টারি ইন্ডেক্স হচ্ছে 3। মানে কি, মানে হচ্ছে এখন আমি যদি 7 কে প্রিন্ট করতে চাই আমি লিখবো এ এরকম ব্র্যাকেটে 7, সরি এ এরকম ব্র্যাকেটে 2, তাহলে ভ্যালুটা হবে হচ্ছে 7, মানে এ ব্র্যাকেটের ভিতর ইন্ডেক্সটা। তা আমি যদি এ স্যার ব্র্যাকেটে 2 ইন্ডেক্স গুলো বলতে কি পজিশন বোঝাচ্ছে? হ্যাঁ কাইন্ড অফ পজিশন বোঝাচ্ছে, হ্যাঁ কাইন্ড অফ পজিশন বোঝাচ্ছে। স্যার আমার কোয়েশ্চেনটা হলো যে মানে আমরা এম এন থেকে এম তো ভ্যালুস, তাই না? তো সেখান থেকে আমরা ইন্ডেক্সটা কিভাবে পাচ্ছি ফাইন্ড ফাংশনটার মাধ্যমে? আমি এটা বুঝতে পারতেছি না। এন থেকে ইন্ডেক্সটা কিভাবে পাচ্ছি? ফাইন্ড ফাংশনটার মাধ্যমে, মানে ফাইন্ড ফাংশনটাতে তো আমরা এন ইনপুট দিয়েছি। আচ্ছা আচ্ছা আমি বলি, ফার্স্টে ও হচ্ছে কম্প্যারিজন করবে যে এন এর ভ্যালু এন নট নাকি না। আমার এন নট এর ভ্যালু কত, এন নট এর ভ্যালু হচ্ছে 0। ও এন এর প্রত্যেকটা ভ্যালু চেক করতে থাকবে যে এন এর ফার্স্ট ভ্যালু কি এন নট এর সমান নাকি না, সেকেন্ড ভ্যালু কি এন নট এর সমান নাকি না, এরকম করে সবগুলা চেক করতে থাকবে। এই ভ্যালুটা হচ্ছে আমার এন নট এর সমান, তাই না? এন এর এই ভ্যালুটা, এই ফাইন্ড ফাংশনটা ইন্ডেক্স রিটার্ন করবে। ফাংশনটা কিভাবে বানানো হয়েছে, এই ফাংশনটা যদি সিমিলার পায় তাহলে ইন্ডেক্সটাই রিটার্ন করবে, তার মানে এটা রিটার্ন ভ্যালু হবে 5। ওকে স্যার। ঠিক আছে, এন নট, এন নটের সাথে এন এর প্রত্যেকটা ভ্যালুকে কম্পেয়ার করবে। আমার এন নটের ভ্যালু হচ্ছে 0, এন এর প্রত্যেকটা ভ্যালু -4 -3 এরকম প্রত্যেকটা ভ্যালু কম্পেয়ার করবে। কম্প্যারিজনের পর যেই ভ্যালুটা ম্যাচ করবে, যেরকম এই ভ্যালুটা ম্যাচ করতেছে n ইজ ইকুয়াল টু n নট 0-র জন্য, ও করেসপন্ডিং ইন্ডেক্সটা নিজের থেকে ফিগার আউট করে রিটার্ন করে দিবে। এটাই ফাইন্ড ফাংশনটার কাজ। ওকে স্যার, বুঝছি। বুঝেছে? লাস্টে হচ্ছে আমি প্লট করলাম একটা স্টেম কমান্ড দিয়ে, জানো প্লট করলে মাঝখানে যদি আমি প্লট লিখি তাহলে ইন্টারপোলেশন করে, এই কারণে আমরা স্টেম কমান্ড। এটা যে কি করলো পরের লাইনে? এই যে এটা এক্স লেবেল, নো স্যার, তার আগের লাইনটা, স্টেমের উপরের লাইনটা। ও আচ্ছা স্টেমের উপরের লাইনটা, এই দেখো যখন আমার এই এন নট এর ভ্যালুর সাথে ম্যাচ করবে ওই ভ্যালুতে আমি একটা স্পাইক ভ্যালু চাই না, তাই না? আমার তো এটাই ইচ্ছা ছিল, দেখো যে n ইকুয়াল টু 0-তে আমার ভ্যালু 1 হবে, বাকি সব সময় 0 হবে। তো যখন ওইটা ম্যাচ করলো তখন আমি কি করলাম, ওই এলিমেন্টটাকে বা অ্যারের ওই ভ্যালুটাকে আমি 1 করে দিলাম, তাহলে দেখো এই ডেল্টা n এর মতো হয়ে যাবে। তার মানে এই 5 এর জন্য 5 এর করেসপন্ডিং ইন্ডেক্স x এর ভ্যালু যখন হবে ওইটাকে 1 করে দিই। বুঝা যায়? আচ্ছা, এখন বুঝা যায়? ইয়েস আচ্ছা, আর এখানে জাস্ট x পয়েন্টে x লেভেল আর y লেভেল করছি। স্যার। আমার এখানে কনফিউশনটা হলো স্যার, এখানে আমরা এক্স এর জন্য যে সব জিরোস নিলাম স্যার, এখানে পরে কি এন এর ভ্যালুর সাথে আমরা ম্যাচ করছি, হুম। যে এন এর কোন ভ্যালুতে আর কি আমরা জিরো পাচ্ছি, কোন ইন্ডেক্সে আর কি, যে ইন্ডেক্সে পেলাম ওখানে আমরা একটা স্পাইক দিয়ে দিলাম। মানে এতটুকু কি করছে নাকি আর কিছু না আছে? আর কিছু করে নাই, এটা এন নটের সাথে কম্পেয়ার করছে, এন নটের সাথে সাথে যখন ম্যাচ করবে ওই যে ইন্ডেক্সটা রিটার্ন করবে। তো আর এখানে ওই এন নট কি আগে থেকে আমার ডিক্লেয়ার করা লাগতো না, যে হ্যাঁ এন এই যে নটের এখানে ভ্যালু এত? আমি বলে দিচ্ছি আমার ইনপুট হচ্ছে -4, এখানে 4 আর এখানে হচ্ছে 0, এই তিনটা গিভেন ভ্যালু। আচ্ছা আচ্ছা স্যার একটা বিষয়, আমাদের যে গ্রাফটা করা লাগবে যেমন স্টেম, এটা কি হচ্ছে আমাদের ফাংশনের ভেতরে দিতে হবে না আমাদের? এটা এটা আপ টু ইউ, এটা তোমাদের ম্যানুয়ালে ফাংশনের ভেতর দেওয়া দেখে আমি ফাংশনের ভেতর দিচ্ছি, এটা তোমার ইচ্ছা। তুমি চাইলে এখানে যেহেতু এন আর এক্স এর ভ্যালু রিটার্ন করতেছে তুমি ফাংশনের বাহিরেও করতে পারো, সমস্যা নেই, কারণ যেহেতু ভ্যালু রিটার্ন করতেছে দরকার নেই, তোমার ইচ্ছা, চাইলে করতে পারো না হলে না। স্যার, আরেকটা কোশ্চেন, যে ডিউরিং এক্সামে কি আমাদের ফাংশন গুলোকে আমরা অ্যাক্সেস করতে পারবো নাকি আমাদের মনে রাখতে এটা হবে? আমি শিওর না, এটা আমাকে সাকিব ভাইয়ের সাথে কথা বলে তোমাদের জানাতে হবে, এটা আমি 100% শিওর না। ওকে স্যার। আচ্ছা ফর এক্সাম্পল এই জিনিসটা যদি আমি ম্যাথ ল্যাবে করতে চাই, আচ্ছা দেখো আমার
এরকম ছিল কাইন্ড অফ কোডটা, তাই না? ফাংশন এটা। এখন এটা হচ্ছে আমার বিল্ড করা ফাংশন। ফাংশনটার নাম দেওয়া হচ্ছে ইম্পালস সিকোয়েন্স আইএমপি এসিকিউ, এই নামটা দেওয়া হয়েছে। এখানে ইনপুট প্যারামিটার আমার 3টা ভ্যালু যাবে। তো এই ফাংশনটাকে আমি একটা এম ফাইলে দরকার হয় কাজ করতে পারবো এই ফাংশনটা দিয়ে। আমি ফাংশনটা ডিক্লেয়ার করলাম, আমাকে এন বিগিনের ভ্যালু দিতে হবে, এন এন্ড এর ভ্যালু দিতে হবে, আর এন নট এর ভ্যালু দিতে হবে। আমি ডিরেক্ট ভ্যালুজ ইনপুট দিচ্ছি। এটা হচ্ছে -4, এটা হচ্ছে 4, এটা হচ্ছে 0। তাহলে কি হবে, এখানে আমি ফাংশন কলিং, আমার ইউজার ডিফাইন্ড ফাংশনকে আমি কল করতেছি। আমার ইউজার ডিফাইন্ড ফাংশন হচ্ছে এখানে, তাই না? আইএমপি এসিকিউ। এখানে এখানে আমার 3টা ভ্যালু আসবে, এন বিগিনের ভ্যালু আসবে, এন্ড এর ভ্যালু আসবে, এন নট এর ভ্যালু আসবে। -4 আসবে, 4 আসবে, আর 0 আসবে। আর এটার ভিতরেই যেহেতু প্লটিং আছে, তাহলে আমার তেমন ঝামেলা হবে না, তাই না? আর প্লট বা স্টেম আলাদা করে দিতে হবে। এটা রান করে দেখি কি হয়। দেখা যায় ইম্পালস হচ্ছে। এখানে একটা কাজ আমি এক্সট্রা করছি, এটার থিকনেসটা আমি ইনক্রিজ করে দিছি। কারণ কি, এই দেখো এই ইয়েটা দিয়ে, এটার পর আমি এই দুইটা কথা লিখছি, লাইন উইথ আর টু, থিকনেসটা একটু ইনক্রিজ করেছি। কারণ এমনি এই জিরো ভ্যালুগুলো কেন জানি ক্লিয়ারলি দেখা যাচ্ছে না। এটা করতেই হবে এরকম না, করতে চাইলে করতে পারো, না হলে না। বোঝা যায়? এটা হচ্ছে ফাংশন, আর ফাংশনটাকে আমি ইউজ করলাম। তোমাদের অ্যাসেসমেন্টের জন্য ফাংশনকে ইউজ করতে হবে না, জাস্ট এই ফাংশনটা ক্রিয়েট করে সাবমিট করে দিবা, তাহলে হবে। এই জিনিসগুলো লিখে একটা ফাইলে সাবমিট করে দিই। যেরকম এখানে আমার কি, এই যে এম ফাইলটা এরকম সেভ হয়ে আছে, এটা জাস্ট ক্লাসরুমে অ্যাটাচ করে সাবমিট করে দিই। ওকে, এটার পর যেটা বলতেছে, আচ্ছা এই কারো কোনো কোয়েশ্চেন আছে এই পর্যন্ত? ওকে, এটার পর যেটা বলতেছিলাম সেটা হচ্ছে আমার ইউনিট স্টেপ ফাংশন। ইউনিট স্টেপ ফাংশন মানে কি, আগে যেরকম আমার জিরো ভ্যালুতে একটা স্পাইক ভ্যালু ছিল বা একটা হাই ভ্যালু ছিল, এখানে জিরো ভ্যালুর পর সব ভ্যালুগুলোতে একটা হাই ভ্যালু থাকবে। ফর এক্সাম্পল, এটাকে ডিফাইন করা হয় এরকম। এগেন এখানে আমরা এখন আর তোমরা সিগন্যালস এন্ড সিস্টেমে যেরকম টি দিয়ে করছিলা, এখন আমরা টাইম ডোমেইনে নাই, এখন আমরা এন এ শিফটেড হয়ে গেছি। এন হচ্ছে বিং অ্যান ইন্টিজার নাম্বার। তাহলে এন লেস দেন জিরোতে হচ্ছে ভ্যালুস গুলো 0, গ্রেটার দেন এন্ড ইকুয়াল টু জিরোতে হচ্ছে ভ্যালুস গুলো 1। এগেন এটা যদি আমার এন অ্যাক্সেস হয়, আর এটা যদি, ও সরি, এটা ডেল্টা এন হবে না, এটা হবে হচ্ছে ইউএন, তাই না? ইউএন হবে। এর আগের সব ভ্যালুগুলো হচ্ছে আমার 0, আর এটার পরের সব ভ্যালুগুলো ইনক্লুডিং দ্য ভ্যালু এট এন ইকুয়াল টু 0, এটা হচ্ছে 1, তাই না? এন ইকুয়াল টু 0-তে 1, এন ইকুয়াল টু 1-এ 1, এন ইকুয়াল টু 2-তে 1, এরপরে যতগুলো ভ্যালু থাকবে সবগুলো ভ্যালুতে 0। আচ্ছা, আগে যেরকম আমি -4 থেকে 4 পর্যন্ত ডেল্টা এন এর ভ্যালু নিছিলাম, এখন যদি আমি ইউএন এর ভ্যালু নিই, দেখো স্টার্টিং ফ্রম 0 আপ টু দ্য লাস্ট ভ্যালু অফ এন, সবগুলাতে হচ্ছে আমার 1 1 1 1 1। ঠিক আছে? আচ্ছা এইটা, তাহলে এটা কি বোঝা, এটা ডেফিনেশন বোঝা যায়? ডেফিনেশনে কার কোনো কোয়েশ্চেন আছে? আচ্ছা, ঠিক আছে। এটার ডেফিনেশন যদি বোঝা যায়, ম্যাথল্যাব কোডে কিভাবে করতে পারি, আমি একটু হিন্টস দিয়ে দিই। ম্যাথল্যাব কোড অনেকটা আগেরটার মতো সিমিলার। এই দেখো এইটুক পর্যন্ত আমরা সেম কাজ করব। এটার পরে কি কাজ করছিলাম মনে আছে? আগে আগে হচ্ছে এরকম একটা কাজ করছিলাম যে এক্স আই ডি ইজ ইকুয়াল টু 1, এরকম করলে আমার একটা, এরপর স্টেম কমান্ড ইউজ করছিলাম, এরকম করলে আমার একটা স্পাইক ভ্যালু হবে। এখন এখানে কি করতে পারি, কি মনে হয়? যেরকম আগে হচ্ছে আমি 5 ভ্যালুতে 1 করে দিছিলাম, এখন কি শুধু 5-এ 1 করলে হবে, নাকি লুপ আরো অন্য 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 জায়গায় করতে হবে? লুপ চালানো যায় কি স্যার? অন্য অন্য জায়গায় করতে হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি 5-এর পরের থেকে সবগুলো 1 করবো, তাই না? আচ্ছা 5-এর পর কি আমি আনলিমিটেড, মানে যত খুশি ততক্ষণ 1 করব, নাকি একটা রেঞ্জ আছে? আপ টু দ্য লাস্ট ভ্যালু অফ এন পর্যন্ত আমি 1 করব না? মানে স্টার্টিং ফ্রম 5, এন এর লাস্ট ভ্যালু পর্যন্ত আমি 1 করব, তাই না? দেখো তো এরকম না, সবসময় তো 1 না। স্টার্টিং ফ্রম 5, বা এখানে যেই আইডি এর ভ্যালুটা রিটার্ন করতেছে, ওইখান থেকে শুরু করে আমি এন এর লাস্ট ভ্যালু পর্যন্ত 1 করব।
আচ্ছা কিভাবে করা যেতে পারে, কার কি কোনো আইডিয়া আছে? স্যার এটা কি ওই যে ভেক্টরের মতো 5 থেকে হচ্ছে 1 ইনক্রিমেন্ট করে হচ্ছে এক্স এন ইন পর্যন্ত 1 দিব আমরা। আচ্ছা দিবা, এখন এটা আমি যদি কোডে জেনারেলাইজ করি তাহলে কিভাবে হবে? মানে তোমার আচ্ছা 5 হচ্ছে আমার আইডি, তাই না? আর জি লাস্টের ভ্যালুটা আমি একটু হেল্প করি, এটা হচ্ছে লেন্থ অফ এন, তাই স্যার না? লুপ লেন্থ অফ এন। লুপ দিয়ে আচ্ছা হ্যাঁ, লুপ দিয়ে হয়। আচ্ছা তুমি যদি এখানে, আচ্ছা লুপ দিয়ে কিভাবে করবো বলো তো? লুপের স্টার্টিং ভ্যালু কত হবে? 0 মনে করো একটা ফর লুপ দিলাম, ফর লুপ তুমি স্টার্ট করবা কত থেকে? 0 থেকে। একদম জিরো থেকে, মানে ও আহ, না না না, এই যে 0 এন এর থেকে, ভ্যালু জিরো থেকে স্টার্ট এন করবা? নট থেকে 1 স্যার, থেকে এন নট। 1 থেকে স্টার্ট করবো? এন আইডি থেকে স্টার্ট। গুড, ভেরি গুড। আইডি থেকে স্টার্ট, তার মানে আমি 5 থেকে স্টার্ট করব। লুপের ভ্যালু আমি 5 থেকে স্টার্ট করব। এইটুকু বোঝা যায় যে আমি 5 থেকে লাস্টের এলিমেন্ট পর্যন্ত সবগুলোকে আমি 1 করতে যাচ্ছি। আমি লুপটা স্টার্ট করলাম আইডি থেকে। আচ্ছা লুপটা তাহলে এন্ড করব কোথায় আইডি থেকে স্টার্ট হলে? লেন্থ এন। লেন্থ, ভেরি গুড। আমার লুপ ভ্যারিয়েবল যদি আই হয় তাহলে আমার আই এর ভ্যালু একবার 5, একবার 6, একবার 7, একবার 8, একবার 9। বোঝা যায় লুপ কন্ট্রোল ভ্যারিয়েবল করতে না আই দিয়ে। এটাকে যদি আমি আই লিখি তাহলে আমার আই এর এক একবার আই এর ভ্যালু হবে 5, তারপর 6, তারপর 7, তারপর 8, তারপর 9। তাহলে আমি চাই লুপের ভেতরে প্রত্যেকবার আই এর করেসপন্ডিং, মানে আই ইন্ডেক্সের করেসপন্ডিং ভ্যালুগুলো 1 করব। কাইন্ড অফ এরকম না? দেখো তো, এই যে আমার আই হচ্ছে লুপ কন্ট্রোল ভ্যারিয়েবল, স্টার্ট হচ্ছে আইডি থেকে, শেষ হচ্ছে লেন্থ অফ এন, মানে 5 থেকে 9 পর্যন্ত আমি যাচ্ছি। আচ্ছা এখানে কি করতেছি, আমার এই আয়ের আইথ ইন্ডেক্সে এক্স এর ভ্যালু 1 করতেছে। আচ্ছা আমার আয়ের ফার্স্ট ভ্যালু কত? আয়ের ফার্স্ট ভ্যালু হচ্ছে 5, তার মানে এক্স এর ফিফথ ইন্ডেক্স, যেটা এক্স এর ফিফথ ইন্ডেক্স, এটাকে আমি ওভাররাইড করে 1 করে দিচ্ছি। ওকে 1। তারপর লুপ একবার ইনক্রিজ হলো, ফার্স্ট ভ্যালু ছিল 5, পরে ভ্যালু কত? পরে ভ্যালু হচ্ছে 6, তাহলে এক্স এর এই 6 ভ্যালুটাকে আমি 1 করে দিচ্ছি। আবার লুপ স্টার্ট হবে, তাই না? আবার লুপের নেক্সট ভ্যালু কত আই এর হবে? 7, তাহলে এক্স অফ আই মানে এক্স অফ 7, এটাকে আমি ওভাররাইড করে 1 করে দিচ্ছি। আবার 1 ইনক্রিমেন্ট হবে, 1 ইনক্রিমেন্ট হওয়ার পর আই এর নিউ ভ্যালু হবে 8, তার মানে এক্স অফ 8, এটাকে আমি ওভাররাইড করে 1 করে দিচ্ছি। আর ফাইনালি দ্য লাস্ট ভ্যালু হচ্ছে এটা। বোঝা যায় এটা? দেখো তো। আর এর পরের কাজটা নরমাল স্টেম কমেন্ট দিয়ে আমি জিনিসটা প্লট করতে পারি। স্যার এটা লুপ ইউজ করা ছাড়া করা যেত না? হ্যাঁ লুপ ইউজ করা ছাড়া কিভাবে বলো? আমি এক্স আমি ইকুয়াল টু একটা জিনিস 1 দেখাচ্ছি। হ্যাঁ বলো। 1 দিয়ে হচ্ছে 5 থেকে লেন্থ এন দেই, বা হচ্ছে আইডি থেকে লেন্থ এন পর্যন্ত দেই। আইডি থেকে লেনদেন বুঝতে মানে কি দিবা, একটা অ্যারে নাকি? আমি বুঝিনি। জি জি, এই যে এক্স ইকুয়াল টু, এদিকে আমি জিরোস ইউজ করছি না ওই যে সেকেন্ড লাইনে, হ্যাঁ হ্যাঁ। ওরকম যদি আরেকটা করে যদি আমি ওয়ান্স দিয়ে হচ্ছে আইডি তারপরে হ্যাঁ, কমা হচ্ছে তারপরে লেন্থ এন দিই। হ্যাঁ তারপর দুইটাকে মার্জ করবা কিভাবে? দুইটাকে অ্যাপেন্ড করতে হবে, কিন্তু মিলাইতে হবে না, দুইটাতে আলাদা ম্যাট্রিক্স আছে, তাই না? জি জি। দুইটাকে মিলাই দিতে হবে, আবার কনক্যাটিনেশন করতে হবে। এই দুইটাকে মিলাই দিতে হবে, মাঝখানে বাউন্ডারি সরাই দিতে হবে। হ্যাঁ হবে হবে হবে, হবে না কেন? স্যার লুপের বিষয়টা কি আবার রিপিট করা যায় কিভাবে হলো? দেখো এখানে আমার ইন্ডেক্সের ভ্যালু যখন হচ্ছে 5, আমার সিগন্যালের এক্সপেক্টেড ভ্যালু হচ্ছে 1, তাই না? ইন্ডেক্সের ভ্যালু, ম্যাটল্যাবের ইন্ডেক্স, হ্যাঁ, ইন্ডেক্সের ভ্যালু যখন 6, আমার সিগন্যালের ভ্যালু এক্সপেক্টেড হচ্ছে 1। তার মানে কি 5 থেকে স্টার্ট করে আপ টু দ্য লাস্ট ভ্যালু অফ এন। 5 কেন কি? কারণ এই যে এই 0, n ইকুয়াল টু 0 করেসপন্ডিং ম্যাথল্যাব ইন্ডেক্স হচ্ছে 5। তার মানে 5 থেকে স্টার্ট করে আপ টু দ্য লাস্ট ভ্যালু অফ দ্য এন আমার সিগন্যালের ভ্যালুটা 1 করতে হবে। তার মানে 5, 6, 7, 8, 9 এই সবগুলো আমার সিগন্যালের ভ্যালুটা 1 করতে হবে। এখন আমি যদি আগে আমি যেরকম চেঞ্জ করছিলাম, যে জাস্ট একটা ইন্ডেক্সের একটা ভ্যালু নিয়ে আমি চেঞ্জ করছিলাম, এরকম এক্স অফ আই ডি ইজ ইকুয়াল টু 1 করছিলাম,
তাই না? এখানে আইডি এর ভ্যালু হচ্ছে 5, তার মানে এক্স অফ 5 এই জিনিসটা 1 হয়ে যাবে, ইন্ডেক্স হচ্ছে 5, আর এখানে ওভাররাইট করে 1 করে দিচ্ছে। এখন আমার খালি এই কাজটা করলে হবে না, আমার পরে সবগুলো ভ্যালুকে 1 করতে হবে। কিভাবে করতে পারি? আমি যদি একটা লুপ স্টার্ট করি, স্টার্টিং ফ্রম 5 টু 9, 5 হচ্ছে আমার কত? 5 হচ্ছে আমার আইডি, আইডি হচ্ছে আমার 5, আর 9 এটা আমার লাস্টের ভ্যালুটা পাবো কিভাবে? লাস্টের ভ্যালুটা পাবো হচ্ছে লেন্থ, লেন্থ অফ n, লেন্থ অফ n। তাহলে আমার লুপের স্টার্টিং ভ্যালু হচ্ছে আইডি, 5 থেকে স্টার্ট করতেছি, বা ওটার জিরো n ইকুয়াল টু 0 করেসপন্ডিং যে ইন্ডেক্স সবসময় ওটা রিটার্ন করবে। এখানে 5, অন্য কোনো প্রবলেমে হয়তো 4 বা 3 হতে পারে, সমস্যা নেই, বাট জেনারেলাইজেশনের জন্য আইডি থেকে লেন্থ অফ n পর্যন্ত। দেখো তো লুপের স্টার্টিং ভ্যালু আর এন্ডিং ভ্যালু এই দুইটা বোঝা যায় নাকি না? বোঝা যায় এই দুটো স্টার্টিং ভ্যালু এন্ডিং ভ্যালু? আচ্ছা, যদি বোঝা যায় তাহলে আমি কি করব, একটা লুপ লুপ স্টার্ট করব। লুপটার স্টার্টিং হবে আইডি থেকে আপ টু লেন্থ n পর্যন্ত, তার মানে 5, 6, 7, 8, 9 এরকম করে করে লুপটা যাবে। দেখো আমার লুপটা হচ্ছে এখানে, এখানে আমি ভেতরে কি কাজটা করতেছি, ভেতরে আমার লুপ কন্ট্রোল ভ্যারিয়েবলটা হচ্ছে আই, লুপ কন্ট্রোল ভ্যারিয়েবলটা হচ্ছে আমার আই। তাহলে আমার ফার্স্টে আয়ের ভ্যালুটা কত? একেবারে প্রথম আয়ের ভ্যালু কত? আয়ের ভ্যালু হচ্ছে 5, তাই না? তাহলে আমার এক্স অফ 5 হচ্ছে 1, তার মানে এক্স অফ 5 হচ্ছে আমার 1, মানে কি এই 5 ইন্ডেক্সের করেসপন্ডিং এক্স এর ভ্যালুতে যাবে, এটাকে 1 বানাবে। আচ্ছা, এরপর লুপ যেহেতু আরেকবার রান করবে, তাই না? আরেকবার হবে 9 পর্যন্ত যাবে, তাহলে পরের ভ্যালুটা কত? 6, তাহলে আমার এক্স অফ 6 এর ভ্যালুটা আমার কত হবে? নেক্সট আয়ের ভ্যালু হচ্ছে 6, এক্স অফ 6 এর ভ্যালুটা হচ্ছে 1, তাহলে এটা ওভাররাইট করে আবার 1 করব। দেখো তো বুঝতেছো না? পরের ভ্যালুটা আবার আরেকবার লুপ কাজ করবে, লুপ আরেকবার কাজ করলে এক্স অফ 7 এই ভ্যালুটা 1 হবে, এটা ওভাররাইট করবে, ওভাররাইট করে এটা আবার 1 হবে। আবার 8, এই 8টা ওভাররাইট করবে, এটা ওভাররাইট করে 1 হবে, এটা ওভাররাইট করবে, এটা ওভাররাইট করে 1 হবে। এরকম করে করে 5 থেকে নিয়ে শুরু করে 9 পর্যন্ত কাজটা করবে, আর স্টার্টিং ফ্রম 5 টু 9 সবগুলো ভ্যালু এখন 1 হয়ে যাবে। বোঝা যায়? কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারো। স্যার, বলো। স্যার আমরা হচ্ছে যেহেতু আমাদের জিরোর পর মানে এন পর্যন্ত সবগুলো 1, তো আমরা হচ্ছে একটা অ্যারে নিয়ে জাস্ট রিপ্লেস করে দিতে পারি না ওই পার্টটুকুকে? এরকম কি করা যায়? কথা হচ্ছে তুমি রিপ্লেস করবা কার ভ্যালুগুলাকে, এটা বুঝতে হবে। বলো তো এক্স এন নাকি কোনটার ভ্যালু রিপ্লেস করবা বলো তো? স্যার আমরা তো হচ্ছে মানে আচ্ছা বলো, এক্স নাকি এন এর ভ্যালুগুলোকে রিপ্লেস করবা, এটা বলো। এক্স এর ভ্যালুগুলোকে রিপ্লেস। আচ্ছা হ্যাঁ, গুড, এক্স এর ভ্যালুগুলো রিপ্লেস করবা। হ্যাঁ, তারপরে কিভাবে রিপ্লেস করবা? আমি বলতে যাচ্ছি আমি হচ্ছে লাইক এক্স ব্র্যাকেটে আইডি টু লেন্থ এন ইকুয়াল টু আমরা হচ্ছে লাইক এখানে যেহেতু 1, 2, 3, 4, 5, তো আমরা ওয়ান্স নিয়ে 1 to 5 পর্যন্ত একটা ইয়া দিয়ে কিরকম করে রিপ্লেস করা যায় কিনা ইকুয়াল টু এরকম করে। এখানে আমরা 1 এর জায়গায় একটা মানে ডিরেক্টলি মানে আমরা তো এখানে এলিমেন্ট ওয়াইজ আমি রিপ্লেস। বুঝতে পারছি, হ্যাঁ আমি বুঝতে পারছি, তুমি 5 থেকে নিয়ে স্টার্ট করে একদম লাস্ট পর্যন্ত কাজটা করবে। হ্যাঁ হ্যাঁ মানে করা যাবে, করা যাবে না, করা যাওয়ার কথা, করা যাবে ওইটাও। হ্যাঁ ওইটা একটা অ্যাপ্রোচ হতে পারে। 5 থেকে নিয়ে তুমি লেন্থ এন পর্যন্ত করতে চাও, হ্যাঁ হবে, হবে না কেন? হবে। আচ্ছা এইটার তাহলে, আচ্ছা এটা আমি শেষ করি তাহলে একটু। এইটার তাহলে মডিফিকেশন কি হবে? এরকম আরেকটা ম্যাথল্যাব ফাংশন হবে, তোমরা যেভাবে করতে যাচ্ছ ওই অ্যাপ্রোচ গুলো হবে। ফাংশনটা খালি আমাকে সেন্ড করে দিবা তাহলে হবে, ফাংশনটা জাস্ট অ্যাটাচ করে দিবা তাহলে হবে। এটা গেল হচ্ছে আমার ইউনিট স্টেপ। আচ্ছা এরপর হচ্ছে কি আমার পজিটিভ রিয়েল ভ্যালিউড এক্সপোনেনশিয়াল। এক্সপোনেনশিয়াল ফর এক্সাম্পল এখানে যে প্রবলেম স্টেটমেন্টটা দেওয়া আছে এইটা, এই এক্সপোনেনশিয়ালটা বের করতে হবে। আচ্ছা একটা এক্সপোনেনশিয়াল দেখতে হয় এরকম, এটা টাইম ডোমেইনে, এটা তোমার ডিসক্রিট ডোমেইনে না, এটা তোমার টাইম ডোমেইনে। এরকম কন্টিনিউয়াস ভ্যালু মানে কন্টিনিউয়াসলি ইনক্রিজিং একটা ভ্যালু থাকে,
এখন আমি যদি কয়েকটা স্পেসিফিক ইন্টারভাল পরপর ভ্যালুজ নিই, ডিসক্রিট ভ্যালুজগুলো এরকম হবে। তাহলে এটাকে যদি ম্যাথল্যাবে করতে চাই এটা বেশ ইজি, জাস্ট এই জিনিসটা তুমি লিখে দিবা ই টু দ্য পাওয়ার ই এক্সপি দিয়ে এই জিনিসটা লিখে দিবা। দেখো আমার ই টু দ্য পাওয়ার 2 প্লাস জে অফ 3 মাল্টিপ্লাইড বাই এন। তোমাদের ম্যানুয়াল একটা জিনিস ভুল দেওয়া আছে, তোমাদের কই গেল, এখানে এখানে প্যারেনথিসিসের একটা ঝামেলা আছে কেন জানি। ফর এক্সাম্পল এখানে পুরাটাই এই প্যারেনথিসিসের মধ্যে হবে, মানে ই টু দ্য পাওয়ার এন তো ই টু দ্য পাওয়ার এ আসছে না, ই টু দ্য পাওয়ার 2 প্লাস জে অফ 3 মাল্টিপ্লাইড বাই এন। এই পুরাটাকে ই এক্স পি এর ভেতর রাখা উচিত ছিল, কিন্তু জাস্ট এই 2 প্লাস 3 যে এটাকে রাখছে, সমস্যা এই এক্সপ্রেশন লেখাতে একটু ভুল আছে। এভাবে করে লিখলে তাহলে তুমি ম্যাথ ল্যাবে প্লট করতে পারবে। তারপর জাস্ট এক্স এর একটা এক্সপ্রেশন লিখলে আমরা যেরকম কস সাইনের জন্য লিখি ওরকম, আর এখানে এন এর ভ্যালু একটা আছে, লাস্টে স্টেম কমান্ড দিয়ে এটা প্লট করবে। এটা বেশ স্ট্রেইট ফরওয়ার্ড। আচ্ছা, এরপরে যেটা সেটা হচ্ছে আমার এটা নিয়ে কারো কোনো কোয়েশ্চেন আছে? এখানে আমি লাইন উইথ আর 2 ইউজ করছি থিকনেসটা ইনক্রিজ করার জন্য। আচ্ছা, এরপরে যেটা সেটা হচ্ছে আমার সিগন্যাল শিফটিং একটা সিগন্যালের প্রপার্টি বা সিগন্যালকে আমি কিভাবে ম্যানিপুলেট করতে পারি। ফর এক্সাম্পল মনে করো এটা হচ্ছে আমার এন অ্যাক্সিস আর এটা হচ্ছে আমার এক্স এন, একটা সিগন্যালের কয়েকটা ভ্যালু আছে। ফর এক্সাম্পল এন ইকুয়াল টু 0 তে একটা ভ্যালু, এন ইকুয়াল টু 1 এ একটা ভ্যালু, এন ইজ ইকুয়াল টু 2 তে একটা ভ্যালু, এন ইজ ইকুয়াল টু 3 তে একটা ভ্যালু নেগেটিভ হতে পারে, সমস্যা নেই, তাহলে কয়েকটা ভ্যালু দেওয়া আছে। এটাকে যদি আমি টেবিউলার ফর্মে লিখি, আমার এন ইকুয়াল টু 0 তে একটা ভ্যালু আছে, -1টা আমি প্লটে দেখাইনি, সমস্যা নেই, 0 তে আছে, 1 এ আছে, আচ্ছা এটা 0, ফার্স্ট এটা 0, পরেরটা 1, পরেরটা 2, পরেরটা হচ্ছে 3। এটা হচ্ছে 0, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3, এই কয়েকটা এক্সএন এর ভ্যালু আছে। এখন সিগন্যাল শিফটিং মানে কি? সিগন্যাল শিফটিং মানে আমি এই সিগন্যালটাকে আমি ধাক্কা দিতে চাচ্ছি আর কি এই ইউনিটে। তো আমি যদি বলি যে শিফট দ্য সিগন্যাল বাই 2 ইউনিটস, তাহলে এই এন অ্যাক্সিস বরাবর এটাকে একটা পুশ করা, এটার মানে। তো এন এর ভ্যালু এখন 0, আমার শিফটিং এর পর এটা 2 ইউনিটস সরে যাবে, তার মানে এন এর নিউ ভ্যালুগুলো হবে, আমি যদি এটা চেঞ্জ করে লিখি শিফটিং বাই 2 ইউনিটস, এখানে একটু ভুল আছে, এখানে আগে ছিল এন এর ভ্যালু 0, তাহলে এটার সাথে যদি আমি 2 অ্যাড করি তাহলে এটা ফার্স্টে ভ্যালু হবে 2, তাই না, পরেরটা হবে 3, পরেরটা হবে 4, আর পরেরটা হবে 5। দেখো 0 1 2 3 প্রত্যেকটাকে যদি আমি 2 ইউনিট শিফট করি, তার মানে প্রত্যেকটার সাথে 2 এরকম করে করে অ্যাড করা, তাহলে ফার্স্ট এটা হচ্ছে 2, পরেরটা হচ্ছে 3, পরেরটা হচ্ছে 4, আর পরেরটা হচ্ছে 5, এন এর এই কয়েকটা ভ্যালু। এটাকেও যদি আমি টেবিলের ফর্মে দেখি, এখানে আমার লিখতে ভুল হচ্ছে, এটা হবে 2, এটা হবে 3, এটা হবে 4, এটা হবে 5, এরকম। এখন আপন কম্প্যারিজন এটা জাস্ট বোঝা যায় যে আমি নর্মাল আগের সিগন্যালের সাথে যদি আমি এন এর ভ্যালু যেহেতু চেঞ্জ হচ্ছে, এন এর ভ্যালুটা আমি 2 অ্যাড করে দিয়ে আমি নিউলি শিফটেড সিগন্যালটা পাবো। কারণ কি দেখো আগে এন এর ভ্যালু আমার কত ছিল, শিফটিং এর আগে 0, আর এন এর ভ্যালু শিফটিং এর পর স্টার্টিং ভ্যালু কত, স্টার্টিং ভ্যালু হচ্ছে 2, আমি যেহেতু 2 ইউনিট রাইট শিফট করছি, এখানে আমার এন এর ভ্যালুর সাথে আমার 2 অ্যাড করলে হয়ে যাবে। এখানে কোডটা এভাবে লেখা আছে। আমি এন প্রাইম আর একটা ফাংশন বানাই, এন প্রাইম আর একটা ভ্যারিয়েবল নাম দিছি, এন প্রাইমও দিতে পারো অথবা আলাদা একটা ভ্যারিয়েবল নেম ইউজ করতে পারো, এটা এমও দিতে পারো বা যে কোনো একটা ভ্যারিয়েবল দিতে পারো। মেইন কথা যত ইউনিট শিফট করবা ওইটা আমি অ্যাড করে দিচ্ছি। সিগন্যাল ফ্লিপিং মানে কি? সিগন্যালটাকে ঘুরায় দেওয়া, কাইন্ড অফ এরকম ফ্লিপ
করা সিগন্যালটাকে। আমার এখানে সিগন্যালটা ফ্লিপ করার জন্য ফর এক্সাম্পল মনে করো আমার এক্স এন এর ভ্যালুগুলো হচ্ছে 5 7 8 9। আমার এন এর কয়েকটা ভ্যালু মনে করো, এটা হচ্ছে -1, এটা হচ্ছে 0, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2। ফ্লিপ করা মানে কি, মানে আমি যদি 0টাকে রেফারেন্স ধরি, 0তে হচ্ছে আমার 7, মানে রাইট হ্যান্ড সাইডে যে সিগন্যালগুলো আছে লেফট হ্যান্ড সাইডে চলে যাবে, লেফট হ্যান্ড সাইডে গুলো রাইট হ্যান্ড সাইডে। তাহলে আমি যদি ফ্লিপিং এর পর যদি দেখি, এটাকে যদি আমি এক্স প্রাইম এন বলি, এটা হচ্ছে আমার 9, 7 9। জিরোটা সেম থাকবে, এটা হয়ে যাবে আমার 1, এটা হয়ে যাবে আমার -1, এটা হয়ে যাবে -2। এন এর ভ্যালু এরকম হবে যে জিরোটাকে রেফারেন্স রেখে লেফট আর রাইট সাইডে পোর্শনগুলোকে শিফট করে দিবে। এটা কিভাবে করতে পারি? এটা করতে পারি হচ্ছে আমার ফ্লিপ এলআর নামের একটা ম্যাথল্যাবের ফাংশন আছে। ম্যাথল্যাবের ফাংশনটার নাম হচ্ছে এরকম যে ফ্লিপ এলআর। এটা কি করে? এটা হচ্ছে এরকম যে ফ্লিপ যে শিফটিং, আগে যে ইমেজটা দেখালাম একটা এরকম ফ্লিপ করে দেয়, ঘুরায় দেয়। তাহলে দেখো আমার এক্স প্রাইম এন যেটা, এক্স প্রাইম এন এর কাজটা কিন্তু হয়ে যায়, তাই না? এক্স এন থেকে যে এক্স প্রাইম এন, আমি যদি ফ্লিপ করি, দেখো এটাকে যদি আমি মিরর দুই হাত থাকলে দেখা দরকার, মানে যদি এরকম ঘোরায় দিই আগের ইমেজটার মতো, তাহলে এই জিনিসটা পাবো, এক্স প্রাইম এনটা পাবো, তাই না? এখন আমার এন থেকে এন প্রাইমটা পাওয়ার ইচ্ছা, কিন্তু দেখো আমি যদি শুধু ফ্লিপ করি তাহলে হচ্ছে না। একবার ফ্লিপ করলে আমার ভ্যালুটা হচ্ছে কত? 2 1 0 -1। এটা শুধু ফ্লিপ এলআর করলে হবে, কিন্তু আমার এক্সপেক্টেড ভ্যালু তো এটা না। আমার এক্সপেক্টেড ভ্যালু হচ্ছে -2 -1 0 1, তাই না? বোঝা যায়? মানে আমি যদি ফ্লিপ এলআর করি, এটা শুধু চেঞ্জ হয়ে যাচ্ছে, বাট সাইনগুলা এই যে -2 -1 এগুলো সব উল্টাপাল্টা দেখাচ্ছে, ঠিকঠাক দেখাচ্ছে না। তাহলে আমি এন এন যখন শুধু ফ্লিপ এলআর করলে হবে না, এটার সাথে যদি একটা মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করে দিই, তাহলে দেখো আমি এখন এই জিনিসটা পাচ্ছি -2 -1 0 আর 1। তার মানে আমি যদি সিগন্যালকে ফ্লিপ করতে চাই, আমি নর্মাল সিগন্যালটাকে ফ্লিপ করব ফ্লিপ এলআর দিয়ে, আর এন এর ভ্যালুটা কি করব? নেগেটিভ বা মাইনাস ফ্লিপ এনআর করব। দেখো পরেরটা এই কাজই করা আছে যে এন প্রাইম হচ্ছে মাইনাস ফ্লিপ এলআর, আর সিগন্যালটার ফ্লিপড ভার্সন হচ্ছে এটা। এরকম করলে সিগন্যালটার ফ্লিপিং হবে। এইটুকু পর্যন্ত কারো কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারো। স্যার সিগন্যাল শিফটার ফাংশনটা একটু দেখানো যাবে আরেকবার? হ্যাঁ, দেখানো যাবে, দেখানো। থ্যাংক ইউ স্যার। এটা তোমাদের ম্যানুয়ালও কিন্তু দেওয়া আছে, এই কোডগুলো। ইউনিটটা দেওয়া ছিল না, ইউনিট স্টেপেরটা দেওয়া ছিল না, কিন্তু মোর অর লেস অনেকগুলো দেওয়া আছে। আচ্ছা, এখন আমাদের লাস্ট একটা টপিক বাকি, সেটা হচ্ছে সিগন্যাল অ্যাডিশন। দুইটা সিগন্যালকে আমি অ্যাড করব কিভাবে? আচ্ছা, আমার যদি এমনে দুইটা সিগন্যাল থাকে, ফর এক্সাম্পল এটা হচ্ছে 5, এটা হচ্ছে 6, এটা হচ্ছে 7, এটা হচ্ছে 8। এখানে আমার n ইকুয়াল টু 0তে ভ্যালু হচ্ছে 7। এটা আমার x1 মনে করো একটা সিগন্যাল, x2 আর একটা সিগন্যাল, এটা মনে করো 3, এটা 2, এটা 1, এটা 0। আমার এই 2তে ভ্যালু হচ্ছে মানে n ইকুয়াল টু 0-র ভ্যালু হচ্ছে 2, মানে n ইকুয়াল টু 0-র ভ্যালু হচ্ছে 2। আমার সিগন্যাল অ্যাডিশন বলতে আমি পয়েন্ট টু পয়েন্ট বেসিসে অ্যাড করব। তার মানে আমার n ইকুয়াল টু 0 যখন, ওইটার সাথে এইটার n ইকুয়াল টু 0 যখন হবে, তখন আমার সিগন্যালকে অ্যাড করতে হবে। তাহলে আমার অ্যাডিশনের পর আমার এক্সপেকটেশন কি, যে 5 7 আর 2 আমি অ্যাড করব। ঠিক আছে, 7 আর 2 অ্যাড করে আমি 9 পাবো, মানে n ইকুয়াল টু 0তে আমার 7 আর 2 অ্যাড হবে। কিন্তু আমি ম্যাথল্যাবে যদি আমি এরকম দুইটা সিগন্যালকে পাস করে দিই, ও কি এরকম
n ইকুয়াল টু 0 করে অ্যাড করবে, মানে ডিরেক্ট কোনো কিছু না বলে যদি দুইটা এরকম অ্যারে আমি পাস করে দিলাম, আমি যদি বললাম x1 প্লাস x2 বের করো, ও তো এরকম n ইকুয়াল টু 0 এর জন্য অ্যাড করবে না, ও ফার্স্টে কি করবে 5 প্লাস 3 করবে, তাই না? ও 5 আর 3 অ্যাড করবে, 6 আর 2 অ্যাড করবে, 7 আর 1 অ্যাড করবে, 8 আর 0 অ্যাড করবে। ও তো এরকম পয়েন্ট টু পয়েন্ট বেসিসে আমার n এর ভ্যালু অ্যাজিউম করে অ্যাড করবে না। বোঝা যায় আমি কেন x1 প্লাস x2 ডিরেক্টলি ম্যাথল্যাবে লিখতে পারবো না? কারণ আমার যখন অ্যাডিশন হয় আমার পয়েন্ট টু পয়েন্ট বেসিস, n এর ভ্যালুর সাথে ভ্যালু, এখানে n এর ভ্যালু যেটা 0, 0তে যে ভ্যালু, এখানে n এর ভ্যালু 0তে যে ভ্যালু, ওই দুটো অ্যাড হবে। এখানে n এর ভ্যালু 1 এ যে ভ্যালু, এখানে n এর ভ্যালু 1 এ যে ভ্যালু, ওই দুটো অ্যাড হবে। -1 এ যে ভ্যালু, এখানে -1 এ যে ভ্যালু, ওইটা অ্যাড হবে। আমি ম্যাথল্যাবে যদি দুটাকে x1 প্লাস x2 বলি, ও জাস্ট প্রথম এলিমেন্টের সাথে প্রথম এলিমেন্ট, সেকেন্ড এলিমেন্টের সাথে সেকেন্ড এলিমেন্ট, থার্ডটার সাথে থার্ড, ফোর্থটার সাথে ফোর্থ, এরকম জাস্ট ও অ্যাড করে যাবে। ঝামেলা, তাহলে আমার কিছু কাজ করতে হবে, তাই না? ফর এক্সাম্পল আমি যে কথাগুলো বলেছিলাম, আমার x1 মনে করো এরকম একটা সিগন্যাল, x2 এরকম একটা সিগন্যাল, আমার এক্সপেকটেশন হচ্ছে আমার অ্যাডিশনের পর আমার n ইকুয়াল টু 0, এখানে n ইকুয়াল টু 0 তে হচ্ছে 4, আর এখানে n ইকুয়াল টু 0 তে হচ্ছে 1, এরকম অ্যাড হবে। তারপর n1 n2 n3 এরকম করে করে পয়েন্ট টু পয়েন্ট বেসিসে অ্যাড হবে। দেখো এই যে এক্সপেকটেশন হচ্ছে n ইকুয়াল টু 0 তে ভ্যালু থাকবে 5, আর বাকিগুলো এরকম পয়েন্ট টু পয়েন্ট বেসিসে অ্যাড হয়ে হয়ে আসবে। এটা আমার এক্সপেকটেশন, ঠিক আছে? এখন দেখি ম্যাথল্যাবে আমি যদি ডিনোট করি, আমাকে দুইটা x1 এর জন্য দুইটা ম্যাট্রিক্স সেন্ড করতে হবে। কি কি? x1 এ ভ্যালু সেন্ড করতে হবে, আর ম্যাথল্যাবে তো এরকম অ্যারো পাঠাতে পারি না, তাই না? ওই যে n এর ভ্যালু -0, তারপর এটা হচ্ছে -1 -2 -3, 1 2 3 4 এরকম করে করে সেন্ড করতে হবে। তাহলে x1 এর জন্য দুইটা ম্যাট্রিক্স, x2 এর জন্য দুইটা ম্যাট্রিক্স আমি সেন্ড করব ম্যাথল্যাব। আচ্ছা দেখি, x1 এর জন্য দুইটা ম্যাট্রিক্স, x2 এর জন্য দুইটা ম্যাট্রিক্স, x1 আর n, ওই যে x1 এর n ইকুয়াল টু 0 তে ভ্যালু হচ্ছে 4, x2 তে n ইকুয়াল টু 0 তে ভ্যালু হচ্ছে 1, এই দুইটা ম্যাট্রিক্সের ম্যাথল্যাবে সেন্ড করব। দেখো তো এইটুকু বোঝা যায়? এইটুকু এখন আমি কোনো কাজ স্টার্ট করি না যদিও, যে আমি এই 4টা ম্যাট্রিক্স সেন্ড করব। কারো কোয়েশ্চেন থাকলে করতে পারো। আচ্ছা, অ্যাড যখন আমি করতে চাই, মনে পড়ে কি বলছি? আমি বলছিলাম যে এই যে এইটার n ইকুয়াল টু 0 যখন, এটার সাথে আমি কি অ্যাড করতে চাই? এই ভ্যালুটা অ্যাড করতে চাই, তাই না? এই ভ্যালুর সাথে আমি এই ভ্যালুটা অ্যাড করতে চাই, ফর এক্সাম্পল। আর পরে করেসপন্ডিং ভ্যালুস গুলো অ্যাড করব। 5 এর সাথে 2, 6 এর সাথে, এই যে 5 এর সাথে এই 2, আবার 6 এর সাথে এই 2, 7 এর সাথে 5, এরকম করে করে করব। আচ্ছা, আমার ফার্স্টে x1 হচ্ছে এখানে, আমি চাই এভাবে করে অ্যাড করতে, তাই না? যে n ইকুয়াল টু 0 তে যে ভ্যালুটা আছে, এরকম n ইকুয়াল টু 0 তে ভ্যালুগুলো অ্যাড করব। তাহলে দেখো আমার কিরকম সাইজটা কম বেশি হয়ে গেল, মানে এখানে একটু ব্ল্যাঙ্ক জায়গা আছে, আবার এখানে একটু ব্ল্যাঙ্ক জায়গা আছে, জানা? একটা কাজ করা যায়, কি কাজ করা যায়? এই বাকি রিমেইনিং যে জায়গাগুলো আছে ওগুলোকে আমি 0 দিয়ে ফিল আপ করে দিতে পারি, আর n এর ভ্যালুগুলো আমি ওরকম ইনক্রিমেন্ট করে দিই। ফর এক্সাম্পল আমি চাইলে এখানে আমি এটাকে 0 0 0 দিয়ে ফিল আপ করে দিলাম, যাতে পয়েন্ট টু পয়েন্ট বেসিসে অ্যাড করা যায়। এরকম ফাঁকা বা ব্ল্যাঙ্ক থাকলে ম্যাথল্যাব তো নিজের থেকে 0 অ্যাজিউম করে নিবে না, তোমাকে এক্সপ্লিসিটলি বলে দিতে হবে যে ভ্যালুসগুলো 0, বা এখানেও অনেকগুলো ভ্যালু নেই, তাহলে এখানে আমি x2 এর কয়েকটা ভ্যালু এরকম 0 0 0 অ্যাজিউম করে নিব, বা 0 0 ভ্যালু ম্যাথল্যাবে বলে দিব যেরকম 0 0 ভ্যালু নিতে হবে। তো কাইন্ড অফ আমি এরকম কিছু একটা চাই, তাই না? দেখো রিমেইনিং প্লেসেস গুলো আমি 0 দিয়ে ফিল আপ করে দিই, আর এখানে দেখো এখানে উপরের রিমেইনিং প্লেসেস গুলো আমি 0 দিয়ে ফিল আপ করে দিই। আর n এর ভ্যালুগুলো পরে কন্টিনিউয়াসলি, n যেহেতু ইন্টিজার নাম্বার, এক করে করে বাড়তেছে, 4 5 6 7 8 এরকম করে করে এক একটা করে বাড়তেছে। আচ্ছা দেখো এইটুক পর্যন্ত কারো কোনো কোয়েশ্চেন আছে? আচ্ছা দেখো এই জিনিসটাকে, এই পরের এনটাকে আমি ফাইনাল এন বলতেছি। আচ্ছা, ফাইনাল এনটা কত থেকে কত পর্যন্ত হচ্ছে? -3 থেকে 8 পর্যন্ত হচ্ছে, তাই না? মানে -3 থেকে 8 পর্যন্ত হচ্ছে। আমি যদি জিরোস দিয়েও ফিল আপ করি, আমার -3 থেকে n8 পর্যন্ত হচ্ছে। আমি আগের দুইটা n এর ভ্যালু আছে, একটা n এর ভ্যালু হচ্ছে -3 থেকে 5, আর একটা n এর ভ্যালু হচ্ছে 0 থেকে 8। এগুলা থেকে কি আমি সামহাউ এই n এর রেঞ্জটা ডিরাইভ করতে পারি নাকি না?
মানে হচ্ছে আমার এই দুইটা গিভেন, -3 থেকে 5, একটা দুইটা আলাদা ম্যাট্রিক্স যদিও, এটা একটা গিভেন, এটা একটা গিভেন। এই দুইটা থেকে আমি সামহাউ n এর জন্য একটা জেনারেলাইজড ভ্যালু আনতে পারি না কিনা। দেখো একটা কাজ করা যায়, এই দুইটার মধ্যে মিনিমাম ভ্যালু কত, সর্বনিম্ন ভ্যালু কত? সর্বনিম্ন ভ্যালু হচ্ছে -3, তাই না? সর্বনিম্ন ভ্যালু হচ্ছে -3। এখানে দেখো এটার স্টার্টিং ভ্যালু হচ্ছে -3। তাহলে কিছু একটা বোঝা যাচ্ছে, তাই না? মানে স্টার্টিং ভ্যালু হচ্ছে মিনিমাম ভ্যালু, দুইটার মধ্যে কম্পেয়ার করে মিনিমাম ভ্যালু যেটা, সেটা হচ্ছে স্টার্টিং ভ্যালু। আচ্ছা, কিছু একটা বোঝা যায়। আচ্ছা, দুইটার মধ্যে ম্যাক্সিমাম ভ্যালু কত? ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে 8। আর দেখো এই রেঞ্জটার এন্ডিং হচ্ছে 8। তার মানে আমি যদি এই দুইটা থেকে নিউলি ফর্মড এনটা বানাতে চাই, আমার কি হবে? ফার্স্টে স্টার্টিং ভ্যালুটা হবে দুইটার মধ্যে মিনিমামটা, আর এন্ডিং ভ্যালুটা হবে হচ্ছে দুইটার মধ্যে ম্যাক্সিমামটা। স্টার্টিং ভ্যালুটা হবে দুইটার মধ্যে মিনিমামটা, আর এন্ডিং ভ্যালুটা হবে দুইটার মধ্যে ম্যাক্সিমামটা। দেখো তো, আমি খালি এন এর কথা বলছি, এখনো x1 x2 কি হবে এগুলো বলি না। এইটুকু পর্যন্ত কারো কোনো কোয়েশ্চেন আসছে নাকি? না, কোয়েশ্চেন থাকলে করতে পারো। স্যার, মিনিমাম আর ম্যাক্সিমাম ভ্যালু যে আমরা ফাইন্ড আউট করব, সেটা কি আমরা লিখে দিব যে হ্যাঁ, আমি আসছি। হ্যাঁ, কিভাবে লিখবো এটা আমি, লজিকটা বোঝা গেলে আমি ম্যাটল্যাব কোডে আসছি। লিটারালি আমরা মিনিমাম ম্যাক্সিমাম এরকম লিখে দিই। এই বাদে কি কোনো কোয়েশ্চেন আছে এই লেখা বাদে? আমি তাহলে ওই লেখার পাঠিয়ে যাই, তাহলে একটু বুঝতে ইজি হবে। এই যে এই দেখো এটা, দেখো কি হচ্ছে, প্রথমে যে মিনিমাম বের করতেছে ফার্স্ট পোর্শনে n1 n2 এর মধ্যে, আর স্টার্টিং ফ্রম দ্য ফার্স্ট ভ্যালু থেকে এন্ডিং ভ্যালুর মধ্যে মিনিমাম ম্যাক্সিমাম ভ্যালুটা বের করতেছে। নিউলি ফর্মড যে এটাই হচ্ছে আমার এই একটা লাইন এই কাজটাই করতেছে। তাহলে এটার পর আমার n এর ভ্যালু হবে -3 থেকে 8 পর্যন্ত। ওকে, এখন দেখো আমার x1 এর নতুন একটা ভ্যালু আছে। x1 এর ভ্যালুটা হচ্ছে আগের ভ্যালুগুলোর সাথে এখানে কয়েকটা লাস্টে জিরো আছে। তো এখানে যদি অনেকগুলা ব্ল্যাঙ্ক স্পেস থাকতো, অনেকগুলা জিরোতে ফিল আপ করে দিতাম। x2 এর ভ্যালু দেখো, আগের ভ্যালুগুলোর সাথে ব্ল্যাঙ্ক স্পেস বা ফাঁকা জায়গা এখানে যেগুলো ছিল ওগুলো আমি জিরোতে ফিল আপ করে দিচ্ছি। ঠিক আছে, x1 আর x2 এটাকে আমি রিনেম করি। এটা আর x1 না লিখি, তাহলে একটু কনফিউশন হতে পারে, জানো? এটাকে আমি x1 না বলি, এটাকে আমি y1 বলি, আর এটাকে আমি y2 বলি। জিনিসটা একই, মানে আগে রিনেম করতেছি। ব্ল্যাঙ্ক জায়গাগুলোকে আমি জিরো দিয়ে ফিল আপ করে দিচ্ছি। তাহলে একটা হচ্ছে আমার y1, একটা হচ্ছে আমার y2। আচ্ছা দেখো, আমি ফার্স্টে র্যান্ডম একটা ম্যাট্রিক্স ফর্ম করব, জিরোস ম্যাট্রিক্স। জিরোস ম্যাট্রিক্স ফর্ম করব 1 থেকে নিয়ে শুরু করে লেন্থ অফ n পর্যন্ত। আমি জিরোস একটা ম্যাট্রিক্স নিব স্টার্টিং ফ্রম 1 আপ টু দ্য ভ্যালু অফ লেন্থ n। এটার মানে কি? এটার মানে যে আমার ইন্ডেক্স যেটা, ইন্ডেক্সের সাথে রিলেটেড। আমার ফার্স্ট এটার ইন্ডেক্স কত হবে? ম্যাথল্যাবে এটার ইন্ডেক্স হবে 1, এটা হবে 2, এটা হবে 3, এটা হবে 4, এরকম করে করে পরেরগুলো ইন্ডেক্সিং হবে। ম্যাথল্যাবে ইন্ডেক্সিং এভাবে হবে 9, 10, 11, এটা হচ্ছে 12। ঠিক আছে, এরকম আমি করলাম। তাহলে আমার স্টার্টিং ফ্রম 1, তাহলে আমি 1 থেকে স্টার্ট করতেছি ইন্ডেক্স, মানে জিরোস ফর্ম করাটা, আপ টু দ্য ভ্যালু অফ লেন্থ n। তুমি যদি কাউন্ট করে দেখো, অলওয়েজ এই লাস্ট ইন্ডেক্সটা এটা লেন্থের ইকুয়ালি হবে। এখানে লেন্থ তুমি লিটারালি কতগুলো এলিমেন্ট আছে কাউন্ট করে করে দেখো, 12টা এলিমেন্ট পাবা। তাহলে 1 থেকে নিয়ে 12 পর্যন্ত আমি জিরোস দিয়ে ফিল আপ করে দিচ্ছি। কাইন্ড অফ y1টা দেখতে এরকম বোঝা যায়। y1টা 1 থেকে স্টার্ট করে আপ টু দ্য ভ্যালু অফ লেন্থ n এই পর্যন্ত। আচ্ছা, এরপর আমি y2 ও সেম কাজ করলাম এরকম আপাতত ফর দ্য টাইম বিং জিরো ম্যাট্রিক্স বা জিরোস দিয়ে ফর্ম করলাম। আমি জাস্ট লিখলাম যে নট x1, এটা হবে y1, y2 is equal to y1, y2 is equal to y1, মানে সেম আরেকটা, এই যে y2 সেম আরেকটা জিরোস দিয়ে ফিল আপ করে। ওকে, এইটুকু কি বোঝা যায়? কার কোনো কোয়েশ্চেন আছে এইটুকু পর্যন্ত? ওকে,
এখন আমার কাজটা কি করতে হবে দেখো, y1 y2 কি এরকম 0 0 ছিল নাকি? না, 0 0 তো ছিল না। কি ছিল? 0 0 ছিল না, ব্ল্যাঙ্ক জায়গাগুলো 0 ছিল, আর যেখানে x1 এর ভ্যালুগুলো ছিল ওখানে আমার x1 এর ভ্যালুগুলো বসাই দিছি। যেরকম ফর এক্সাম্পল -3 তে x1 এর ভ্যালু ছিল 1, -3 তে x1 এর ভ্যালু 1, এরকম করে করে -1 এ x1 এর ভ্যালু 3, -1 এ x1 এর ভ্যালু 3, এরকম করে করে যেখানে ভ্যালুগুলো ছিল ওখানে জাস্ট ভ্যালুগুলো বসাই দিছি। এখানে দেখো যেরকম y2 তে আমার n এর ভ্যালু যখন 0 এখানে 1, n এর ভ্যালু যখন 1 এখানে 2, n এর ভ্যালু যখন 1 এখানে 2, এখানে 2 এখানে 2 এখানে 3, এখানে n এর ভ্যালু যখন 3 এখানে 5, এরকম করে করে যেখানে ভ্যালুজ আছে এখানে ভ্যালুজ বসাই দিছি। বাট এখন তো এটা ফর্ম হয় না, এখন কি হয়েছে জাস্ট জিরোস দিয়ে ফর্ম হয়ে গেছে। তাহলে আমার কি কাজ? আমার কাজ হচ্ছে আমি যদি x1 এর ভ্যালু যখন যখন পাবো এখানে আমি বসাই দিব, x1 এর ভ্যালু যখন আমি পাবো আমি বসাই দিব, y1 এর x2 এর থেকে ভ্যালু যখন আমি পাবো ওইটা আমি y2 তে বসাই দিব। আমি চেক করবো আচ্ছা x1 এর ভ্যালু -3 তে আসে নাকি না। যেরকম ফর এক্সাম্পল x1 এর ভ্যালু -3 তে আসে নাকি না। হ্যাঁ, -3 তে ভ্যালু আছে 1, তাহলে -3 তে আমি যদি ওই ভ্যালুটা পাই ওই ভ্যালুটা নিয়ে আমি y1 এ বসাই দিই। আচ্ছা, তারপর চেক করবো যে -2 তে আমার কোনো ভ্যালু আছে নাকি না। হ্যাঁ, -2 তে ভ্যালু আছে, তারপর এখানে বসাই দিই। এই কাজটা আমি এই পরের এই দুইটা লাইন অফ কোড দিয়ে করছি। এটার মানে কি? এটার মানে অনেকটা তোমরা সি প্রোগ্রামিং এর সাথে রিলেট করতে পারো। সি প্রোগ্রামিং এ আমরা রেঞ্জ বুঝাতাম যেরকম ওরকম, এইটা এন্ড এইটা, যেহেতু এন্ড লজিক তাহলে দুইটাকেই ট্রু হতে হবে, এন্ড লজিকে দুইটাকেই ট্রু হতে হবে আউটপুটটা পাওয়ার জন্য। তার মানে কি, ফার্স্টে আমার y1 ম্যাট্রিক্সটাকে আমি লিখলাম এখানে, এখানে আমি x1 এ ভ্যালু নিব। আচ্ছা, কি কি হবে? ফার্স্টে n আর n1 এই দুইটা চেক করব, n আর n1 চেক করব। n1 হচ্ছে করেসপন্ডস টু x1 এর ভ্যালু। আচ্ছা, আমি লিখি, আমি x1 এর জন্য লিখি তাহলে বুঝতে ইজি হবে। এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3, এটা হচ্ছে 4, এটা হচ্ছে 5, 6, 7, 8, 9, আর এটার করেসপন্ডিং n কে আমি n1 বলতেছি। n হচ্ছে -3, -2, -1, 0, 1, 2, 3, 4, 5। আচ্ছা, এখন আমার y1 কি জানি ফর্ম হয়ে আছে, y1 পুরাটা 0, যতগুলো আছে সবগুলো 0 হয়ে ফর্ম হয়ে আছে। ওকে, আবার y1 এর করেসপন্ডিং ইন্ডেক্সকে আমি n বলতেছি, তাহলে n হচ্ছে কি, n আবার একটু বড়, তাই না? n হচ্ছে -3, -2, -1, 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 8টা, 6, 7, 8। এখানেও এটার ভ্যালুগুলো 0, এখানেও y1 এর ভ্যালুগুলো হচ্ছে আমার 0। এই গেল হচ্ছে আমার x1 এর ভ্যালু, আর এটা হচ্ছে আমার y1 আর n এর ভ্যালু। y1 আর n আপাতত ফর দ্য টাইম বিং সবগুলা জিরোস দিয়ে ফিল আপ। আচ্ছা, এখন আমার ফার্স্ট কন্ডিশনটা কি হচ্ছে? ফার্স্ট কন্ডিশনটা চেক করব, n এর ভ্যালু কি n1 এর ফার্স্ট ভ্যালু থেকে, মানে আমি স্টার্টিং ফ্রম দ্য ফার্স্ট ভ্যালু আপ টু দ্য লাস্ট ভ্যালু অফ n1 চেক করব। আচ্ছা, আমার n এর ফার্স্ট ভ্যালু কত? ফার্স্ট ভ্যালু হচ্ছে আমার n এর ফার্স্ট ভ্যালু হচ্ছে আমার -3। এই ফার্স্ট ভ্যালুটা আমি প্রথম কন্ডিশনে আছে গ্রেটার দেন অর ইকুয়াল টু n1 এর ফার্স্ট ভ্যালু। তার মানে গ্রেটার দেন মানে বড় অথবা সমান n1 এর ফার্স্ট ভ্যালু। এটার বড় অথবা সমান, এটা কি ট্রু না ফলস? হ্যাঁ, এটা তো ট্রু, এটা সমান, তাই না? তারপর বলা যাচ্ছে যে n এর ভ্যালুটা, এখন কারেন্ট ভ্যালুটা n এর ভ্যালু হচ্ছে -3, এটা কি n1 এর লাস্টের ভ্যালু, n1 এর লাস্টের ভ্যালুটা হচ্ছে 5, এই লাস্টের ভ্যালুটা থেকে ছোট অথবা ইকুয়াল নাকি না। হ্যাঁ, n1 এর কারেন্ট ভ্যালু হচ্ছে -3, এই ভ্যালুটা হচ্ছে এই লাস্টের ভ্যালু 5 ওইটার চেয়ে ছোট, তাহলে এটাও ট্রু। এই দুইটা ট্রু হলে আমার এটা অ্যাক্টিভ হয়ে যাবে, অ্যাক্টিভ হলে আমার ফাইন্ড ওই ইন্ডেক্সটা রিটার্ন করবে। তার মানে ওই ইন্ডেক্সটা, এখন এটা করেসপন্ডিং ইন্ডেক্স, ম্যাটল্যাব ইন্ডেক্স হচ্ছে 1, ইন্ডেক্সটা রিটার্ন করে এটাকে ওভাররাইড করে x1 এর ভ্যালুটা বসাই দিবে, x1 এর ভ্যালুটা হচ্ছে 1। ওকে, এরকম করে আরেকবার এটা এক ফার্স্ট আইটারেশন হচ্ছে এরকম, 0 কে ওভাররাইড করে 1 করলো।
এরকম করে আরেকবার রান হবে, আরেকবার কাজটা হবে। এখন কি, এখন আমার n এর ভ্যালু হচ্ছে -2। আচ্ছা, এখন আবার আমি কন্ডিশন চেক করবো যে দুইটা কি ট্রু হয় নাকি না। ওকে, n এর ভ্যালু হচ্ছে -2, n এর ভ্যালু গ্রেটার দেন অর ইকুয়াল টু n1 এর ফার্স্ট ভ্যালু। n1 এর ফার্স্ট ভ্যালু কত? -3। তার মানে -2, হ্যাঁ -2 হচ্ছে গ্রেটার দেন -3, তাহলে এটা ট্রু হবে। আচ্ছা, এখন আমি এটা চেক করব, n এর যে ভ্যালু এটা লেস দেন লাস্ট ভ্যালু অফ n1। লাস্ট ভ্যালু অফ n1 হচ্ছে কত? 5। তাহলে n এর ভ্যালু হচ্ছে এখন কত? কারেন্ট ভ্যালু -2। এটা 5 এর চেয়ে ছোট বা 5 এর সমান? হ্যাঁ, এটা তো 5 এর চেয়ে ছোট, -2 তো 5 এর চেয়ে ছোট, তাহলে ট্রু হবে। ট্রু হলে ফাইন্ড, এই দুইটা এন্ড লজিক যেহেতু দুইটাই ট্রু হতে হবে, দুইটা ট্রু হলে ফাইন্ড ফাংশনটা কাজ করবে। এখন এটা করেসপন্ডিং ইন্ডেক্স হচ্ছে 2, এই ইন্ডেক্সে গিয়ে x1 এর ভ্যালুটা বসাই দিবে। x1 এর ভ্যালু কত? 2, তাহলে জিরোটাকে ওভাররাইড করে 2 বসাই দিবে। এরকম দেখো প্রত্যেকটার জন্য আপ টু দ্য ভ্যালু অফ আপ টু n এর ভ্যালু 5 এই পর্যন্ত প্রত্যেকটার জন্য সব সময় এই সেম কাজই হবে না। খালি n এর ভ্যালু যখন 6 হবে তখন দেখো প্রথমটা ট্রু হলেও সেকেন্ডটা ফলস হয়ে যাবে, তাই না? কারণ 6 লেস দেন ইকুয়াল টু 5 না, তো এটা ফলস হয়ে যাবে, এই কারণে আর অ্যাক্টিভ হবে না। তার মানে দেখো এখানে আমার বাই দ্য এন্ড অফ এই লাইনটা আমার এই y1 এর ভেতর এই x1টা জায়গা মতো করেসপন্ডিং n এর ভ্যালুস গুলোতে বসে যাচ্ছে। দেখো তো বোঝা যায় নাকি না, এরকম বসে যাচ্ছে। ফাইন্ড এই কাজটা করে সেম দেখো, এখন আমার এই দেখো এখানে আমার জাস্ট লিটারালি x1 যে ম্যাট্রিক্সটা ছিল ওটা চলে আসছে, x1 যেটা ছিল ওটা চলে আসছে, আর বাকিটা জিরোস দিয়ে ফিল্ড আপ, কারণ ওগুলো আমি আর আনচেঞ্জড আর কি, ওগুলো আমি আর টাচ করিনি, যেভাবে আসছে ওভাবেই থাকবে। সেম গোজ ফর y2, আমার দুইটা ম্যাট্রিক্স ছিল মনে আছে, x1 আর x2। y2 এর বেলায় হচ্ছে কি আমার সেম কাজটাই করতে হবে, কিন্তু এখন x2 ভ্যালুস, তাই না? x1 আর x2 দুইটাকে অ্যাড করতে হবে, মনে আছে কাজটা কি ছিল? আচ্ছা, এখন আমি y2 ও ফর্ম করছি, এখানে x2 এর ভ্যালুগুলো জায়গা মতো ইন প্লেসে বসে গেছে। এখন উই আর গুড টু গো। এখন যদি আমি অ্যাড করি পয়েন্ট টু পয়েন্ট বেসিসে y1 প্লাস y2 করলে আমার দুইটা সিগন্যালের অ্যাডিশন হবে। এখন y ইজ ইকুয়াল টু y1 প্লাস y2 করলে অ্যাডিশন হবে। এটার ফাংশনটা হচ্ছে দেখতে অনেকটা এরকম। প্রত্যেকটা লাইন আমি ভেঙে ভেঙে বলছি, বাট পুরো যদি আমি ফাংশনটা লিখি এভাবে করে কাজ হবে। তোমাদের ম্যানুয়ালে এভাবে জানে একটু বেশ ইলাবোরেট করে, আননেসেসারিলি অনেক লাইন লেখা, এরকম কম্প্যাক্ট ভাবে লিখতে পারলে বা এটা যদি বোঝা যায় তাহলে ভালো, কম্প্যাক্ট ভাবে লেখাটা ভালো। দেখো তো কারো কোনো কোয়েশ্চেন আসছে নাকি না, কোয়েশ্চেন না থাকলে এটি আমাদের লাস্ট কোড আর এটি আমাদের অ্যাসেসমেন্টের লাস্ট টপিকের। স্যার আমার হচ্ছে ফাংশন ফাইলটা কি আমরা মেইন কোড ফাইলে লিখবো নাকি সেটা না আলাদা? না, কোনো কিছু লেখা লাগবে না, জাস্ট এই ফাংশনগুলো লিখে জমা দিয়ে দিবে, আর আমি স্লাইডও আপলোড করে দিব। তোমাদের স্লাইডেরও স্ক্রিনশট নিতে হবে না, আমি এই ক্লাস শেষ হওয়ার 1-2 মিনিটের মধ্যেই স্লাইড আপলোড করে দেবো, তোমরা চাইলে লিটারালি কপি পেস্ট করে বসাতে পারো। আমি জাস্ট দেখবো যে তোমরা কাজ করতেছ নাকি না, বা রান দিয়ে অ্যাটলিস্ট দেখতেছ নাকি না, বা ফাংশনে কি হচ্ছে এটা দেখতেছ নাকি না, এটাই মেইন কাজ। ওকে। আর আর একটা কাজ আছে, সেটা হচ্ছে এগুলাতে গেল, এখানে যেগুলো আছে এগুলো সবগুলোই তোমরা ইন ল্যাব অ্যাসেসমেন্টে সাবমিট করবে, যেরকম ইম্পালস বা ইউনিট, মোরালেস সবগুলোরই কোড দেওয়া আছে, ইউনিটেরও কোড দেওয়া আছে এখানে। একটা কাজ যেটা করবা সেটা হচ্ছে হয়ে গেল আমার, আচ্ছা এই দেখো এখানে হচ্ছে আমার অ্যাডিশনটা, এটা অনেক বিশাল বড় করে লেখা আছে, এত কিছু লাগবে না। আর এখানে আমি যদি প্লটও করি, আমি প্লট করছিলাম কোনটা, এখানে লাস্টে মনে হয়, হ্যাঁ ওয়াইটা জাস্ট প্লট করছি, ওয়াইটা প্লট করলে হবে অ্যাডিশন। আর এখানে দুইটা সিগন্যাল ইন্ডিভিজুয়ালি প্লট করে এটার অ্যাডিশন দেখানো হচ্ছে। আমরা চাইলে ওইটাও করতে পারি, তাই না? আমরা চাইলে এটা করতে চাইলে আমার y1 y2 এগুলাকেও সাব প্লট দিয়ে প্লট করতে পারি। তোমরা যে কাজটা করবে এই যে এইটা করে দেওয়া না, এটা তোমরা জাস্ট একটু ট্রাই করবে, এটা পারা উচিত। তোমরা যেহেতু এই কজেরটা করছো, সাইনেরটা করছো, এটারও বেশ ইজি। এন এর ভ্যালু বলে দিচ্ছে কত থেকে কত, 0 থেকে 10। আমি যদি ম্যাট্রিক্স ফর্ম করি আমার কত হবে, 1 10, এটা না এন এর ভ্যালু। আমি ইন্টারস্পেসিং না বললে বাই ডিফল্ট ও 1 ধরে নেবে না,
হয়ে গেল। এখন জাস্ট এক্স এর ভ্যালুটা এটা ফাংশনে লিখবা আর তারপর স্টেম দিয়ে করবা, তাই না? স্টেম দিয়ে কাজ করবা, শেষ। এটা তোমাদের ল্যাব টাস্কে, এটা জাস্ট একটা সাবমিট করে দিবা। এটা কোনো ফাংশন বিল্ড করতে হবে না, কিছু না, ডিরেক্ট এম ফাইল লিখে জমা দিয়ে দিতে পারো, সমস্যা নেই। খালি কি এম এটাই ফাইল করবো স্যার? না, খালি এটা না, আগে যেগুলো দেখানো হয়েছে ওগুলা সহ হচ্ছে এটা, আচ্ছা, ওগুলো সহ হচ্ছে এটা। মানে স্যার হচ্ছে আমরা মানে এই ফাংশনটা দিয়ে ওগুলো করব, মানে এই এই যে ফাংশন। এটা কোনো ফাংশন দিয়ে করা লাগবে না, এটা জাস্ট নর্মালি এম ফাইলে একটা করবা তাহলে হচ্ছে। আর আগেরগুলো প্রত্যেকটার জন্য এক একটা ফাংশন লিখে জমা দিবা, এই আর কি কাজ। স্যার সেগুলোর কি কোনো মানে ইয়া করা লাগবে, মানে হচ্ছে কোড আউটপুট না না দেখা না, কোনো কোডে এক্সিকিউট করা লাগবে না, দরকার নেই। মানে কোডে ইউজ করতে চাও ফাংশন, না দরকার নেই, চাইলে করতে পারো বাট দরকার নেই, সমস্যা নেই। চাইলে ইউজ করতে পারো বাট ইন ল্যাব অ্যাসেসমেন্টের জন্য ফর দ্য টাইম বিং দরকার নেই। আর লাস্টে এই জিনিসটা করে দাও না, এই জিনিসটা আমি বলেও দিলাম কিভাবে করতে, এই জিনিসটা করে এটার একটা এম ফাইল সাবমিট করো। আর এইগুলা তোমার ওই ফাংশন যেগুলো বিল্ড হবে ওগুলো দিয়ে ট্রাই করতে পারবে। ল্যাব রিপোর্ট কোয়েশ্চেন হচ্ছে এটা। ওকে, আমি তাহলে অ্যাসেসমেন্টের ডেডলাইন কখন দিব? 11টা দিব নাকি? স্যার কালকে এই কালকে কেন? কালকে বেশি দেরি হয়েছে না? এই তো ল্যাবে করার কথা। আচ্ছা, আজকে 11:59 পর্যন্ত দিই রাত। ইয়েস স্যার 11 হবে। ঠিক আছে, 11:59 PM। ঠিক আছে, আমি ক্লাসরুমে অ্যাসাইন করে দিছি, জাস্ট ফাংশন গুলো জমা দিবা আর লাস্ট একটার এম ফাইল একটা করে জমা দিবা। এটা আর আমি স্লাইডটা আপলোড করে দিব ক্লাসরুমে। কেউ কি স্যার অ্যাটেন্ডেন্স মিস? হ্যাঁ স্যার বলো। আমি অ্যাটেন্ডেন্স মিস করেছিলাম। আচ্ছা ঠিক স্যার আছে। আমিও মিস করেছিলাম সিরিয়াল নাম্বার, অ্যাটেন্ডেন্স। আমাদের সিরিয়াল নাম্বার কি মনে আছে? স্যার আমি হচ্ছে মেসেজে দিয়ে দিয়েছি আমার। দেখো তো এটা। ইয়েস স্যার। স্যার আমিও মিস করেছিলাম। স্যার আমিও মিস করেছিলাম। আচ্ছা এক মিনিট, এক একজন সিরিয়াল নাম্বার বলো তাহলে বেটার। দেখো তো এই স্যার পেজে সিরিয়াল নাম্বার 4 পৃথা সিরিয়াল। ভৌমিক। আচ্ছা আর স্যার আমার 26। 26 আর হ্যাঁ দেখা যায় এখন কত নম্বর? 3 অ্যাটেন্ডেন্স দেওয়া হয়েছে তো 3। আচ্ছা ঠিক আছে, সবারটা হয়ে গেছে তাহলে। ওকে তাহলে আমি ক্লোজ করব। ওকে ঠিক আছে, আজকের ক্লাস এই পর্যন্ত, হোপফুলি নেক্সট উইকে দেখা হবে।